রাব্বিকাল আলা, তুমি প্রশংসা করো তোমার প্রতিপালকের যিনি সুউচ্চ। তাহলে একসাথে বলবো, সুউচ্চ তোমার প্রতিপালকের প্রশংসা নামে তুমি তসবিহ পড়ো। তুমি তোমার তার নামে তসবিহ পড়ো সুবহানাল্লাহ, বলো সুবহানাল্লাহ। এই তসবিহ আমরা পড়ি, কোথায় পড়ি? নামাজে পড়ি, সুবহান রাব্বিয়াল আলা। আবার কি বলি? সুবহান রাব্বিয়াল আযীম। আবার কি বলি? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আবার কি বলি? আল্লাহু আকবার বলে তারপরে কি বলি? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। আবার জোরে লা ইলাহা। তাহলে আমরা সুবহানাল্লাহ সারা দিনই পড়ি, তাই না? সুবহানাল্লাহ পড়লে কি হইছে? কয় করলে কি হইছে মানে বেটা? সুবহানাল্লাহ এই দিক থেকে একবার পড়লে তার প্রতিক্রিয়া হলো 500 বছর অতিক্রমকারী তেজ রফতার ঘোড়া দৌড়াইও তার ছায়া কি করতে পারবে না। পৃথিবীতে এরকম কোন গাছ হয়েছে নি 700 বছর না 7 মিনিট, 7 সেকেন্ডে শেষ। তেজ রফতার ঘোড়া দৌড় দিলে গাছের ছায়া কয় মিনিটে শেষ? 7 সেকেন্ডে শেষ, তাই না? এরকম একটা গাছ সারা দুনিয়ার সব মানুষ মিলে নিয়ে একটা গাছ হইতে পারবে। আর তুমি রাজা হও, প্রজা হও, গরিব হও, ফকির হও, হাত পা থাকুক না থাকুক, চিতিয়ে পড়ে রয়েছো, আর যে জায়গায় বসে সুবহানাল্লাহ তুমি একবার বলছো, সাথে সাথে তোমার জান্নাতের মধ্যে, তোমার বাগানের মধ্যে এরকম একটা বৃক্ষ রোপণ হয়ে গেছে। তাহলে বলো দেখি, আল্লাহ নিয়ামত না? তাহলে বলা উচিত না বলা উচিত না? এই যে যেটা বললাম এটার নাম ফাজাইল। ফাজাইলের মাধ্যমে মানুষের জীবনের আমলের স্পিরিট বাড়ে, মাসাইলের মাধ্যমে মানুষের আমল সহি হয়। যখনই মানুষের জীবনে ফাজাইল এবং মাসাইল একসাথে মিলবে তখন সে কামিয়াব হবে। শুধু ফাজাইল আছে মাসাইল নাই, শুধু মাসাইল আছে ফাজাইল নাই, নাকাম হবে। কয়দিন করে ছেড়ে দিব আর নিজের ভিতরে অহংকার করে দেব, আমি অল্প করলে কি হয়েছে, আমারটা শুদ্ধ। আর ফাজাইল কি করব? হ্যাঁ করে না, আমি শুধু করি। তার ভিতরে শিরিক এবং রিয়া পয়দা হবে। এই উভয় পক্ষ বেতাল মার্কা, একদম শেষ। এই জন্য দুইটার মাঝখানে জমা করতে হবে, ফাজাইল এবং মাসাইল। আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে আল্লাহর মেহেরবানিতে কোনো ফাজাইলের কিতাব নাই। বুখারী আছে না? বুখারী যখন চলে, চলো ভাই চলো, চলো ভাই চলো, চলো ভাই চলো। আর ছাত্ররা কয় যাক এখন যেহেতু চলো ভাই চলো, তাহলে আমি একটু ঘুরে আসি, আমি একটু চলে আসি। অথবা বাড়িতে অনেক সময় যায় ওই সময়। সুতরাং ফাজাইলকে জব্দ করতে হবে। আমি অনেক চিন্তা ভাবনা করে আমার কাছে এটা স্পষ্ট হয়েছে, এটা ফাজাইল নেশাবে থাকা দরকার। এই জন্য আমি কষ্ট করে এই পর্যন্ত জমা করেছি এবং এখনো কাজ করতেছি, তরতিব দিতেছি। কাজটা অনেক কঠিন বিষয়, এটা করে দিচ্ছি। এটা পড়লে আমিও আমার যখন আমি পড়ি ফাজাইল কিয়ামুল লাইল, রাত্রে একটু কিতাবটা লয়ে একটু দেখে 2 মিনিট দেখলেই, যেহেতু সব জানা আছে, দেখলেই সব গুণ হয়ে যায়। ও শয়তানে গিট্টু দেয়, আচ্ছা তোর গিট্টু বের করতেছি। এরপর দোয়া কালাম করে শুই, শয়তান আর গিট্টু দিতে হয়। আর যেদিন একটু গাফলতের সাথে শুইছে সুবহানাল্লাহ, এই প্রথম রাত থেকে শুরু করছে শয়তানি, এটা স্বপ্নে দেখাইবো, এটা স্বপ্নে দেখাইবো, ঘুমাইতে দিব না, এই করবো ওই করবো। এরপর ফজর নামাজ এটা। এই জন্য ফাজাইল আমলটা দিয়েছি। উচিত হলে আপনারা প্রত্যেকে এটাকে নিয়ে নেন। আর যদি ছেপে নেই তাহলে ছাপাইতে চেষ্টা করতেছি, তখন আপনারা অবশ্যই এটা রাখবেন। এটা আপনার জীবনের সকলের জন্য জরুরি, সমস্ত ওলামাদের জন্য। এখানে সব ভাবে ফাজাইল আছে। ফাজাইল আমল তবলিগের তো 6 সিফতের উপর লিখেছে, আমি 6 সিফতকে লিখি না। আমি 5টা ইসলামের বুনিয়াদ, ইমানিয়াত, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক, এই 5টাকে হাতে করেছি। সবগুলাকে কিতাবুন নেকা এনেছি, সব তো এখানে আসে নাই, আর হয়ে গেছে পান্ডুলিপি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক আতা করেন। সাব্বিহু রাব্বিকাল আলা, প্রশংসা করো তোমার উচ্চ প্রতিপালকের। আল্লাযী খালাকা, তিনি সৃষ্টি করেছেন। এবার কি সৃষ্টি করেছেন? জামিআল খালায়েক। এই তাফসীর থেকে আলোচনা চলে গিয়েছিল অন্যদিকে। জামিআল খালায়েকি, সমস্ত মাখলুককে সৃষ্টি করেছেন। ফাসাওয়া, আবার তিনি কি করেছেন রে বাবা? সুবিন্যস্ত করেছেন। যেভাবে বিন্যস্ত করা দরকার ছিল সেখানে, যেটাকে যেখানে স্থাপন করা দরকার ছিল, সুবিন্যস্ত মানে যেটাকে যে জায়গায় যে স্থানে রাখার তো কথা ছিল সেখানে স্থানে রেখেছেন। সুতরাং চোখটা রাখছেন পিছনে না সামনে, নাকটা তারপরে দিয়েছেন, তারপরে মুখটা দিয়েছেন। এবার তোমার কোন জিনিস নির্ণয় করতে কষ্ট হয়েছে না সুন্দর মতো হয়েছে? এবার হাতটা তো দিচ্ছেন 2 পাশে, যদি হাতটা পিছনে দিক থেকে দিতেন কি কঠিন না হয়ে যেত। আবার যে সুন্দর করে দিচ্ছেন সুবহানাল্লাহ, এখানে একটা ডগা, এখানে একটা ডগা, সুবহানাল্লাহ। এটা দেখে আমার বেকু বানাইছে। বেকুর মধ্যে 5টা আঙ্গুল, দেখুন বলা কটা আঙ্গুল? 5টা আঙ্গুল। তো সুতরাং কেউ কোনো খালেক নাই, খালেক আল্লাহ। কোনো মুসাব্বির নাই,
একটা আকৃতি নতুন করে বানাইতে পারলো না, যা বানাইছে সবাই এটা নমুনা আছে পৃথিবীতে। প্লেন বানাইছে তো পাখি তো আগে থেকে আকাশ উঠতেছে, সুবহানাল্লাহ। আর এমন আর কোন ক্লান্ত হয় না, তোমার তেলও লাগে না, কিছু লাগে না, উঠতেই আছে। আল্লাহ মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। আসুক আয়াত তাফসীর করে দেখাই। মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান, এই যে দেখছেন। আমার মনে করবে এই স্থলে উপরে কোন এটা পানি তো চলাইতে পারি, পানির মধ্যে দিয়েছে কয়টা উপরে তো চলে, কারণ পানি নিচেও চলে। দেখেন মেলা কতটি হাঁস আছে, কোন দিকে চলে, পানি নিচেও থাকে উপরেও থাকে, আবার আকাশে উড়ে। কোন নমুনা বাদ দিয়ে দেয় নাই, সব নমুনা দিয়ে দিচ্ছে। তুমি এতদিন পরে আমি মেরিন ইঞ্জিনিয়ার, আমি মেরিন তৈরি করেছি, নৌজাহান তৈরি করেছি, পানি নিচে চলে। পানি নিচে তো আমার মাছ আগে থেকে চলে, চলে না? ছোট ছোট চলে না, বড় চলে, বিশাল বড় বড় চলে। সুবহানাল্লাহ। তো সুতরাং আমার আল্লাহ কাদের, ফাসাওয়া আল্লাযী কদ্দারা ফাহাদা, যিনি সব কিছুকে পরিমিত করেছেন। আল্লাযী কদ্দারা আই কদ্দারা ফি কুল্লি শাইইন খাওয়াসাহু ওয়া মাযায়াহু বিমা তাজুল্লু আনহু আল উকুল ওয়াল আফকারু। আল্লাহু আকবার। যে এগুলাকে আল্লাহ এমন ভাবেই পরিমিত করেছেন যে প্রত্যেকটা তার নির্দিষ্ট প্রয়োজনকে পুরা করার জন্য ক্ষমতা দিয়ে দিয়েছেন। সুতরাং ভাইয়া চোখকে দেখার জন্য দিছে, চোখে দেখার বৈশিষ্ট্য আছে। কানে শোনার জন্য দিছে, শোনার বৈশিষ্ট্য আছে। নাককে গ্রাণ নেওয়ার বৈশিষ্ট্য দিয়েছে, নাক গ্রাস নিয়ে যাচ্ছে। কদ্দা পরিমাণ ঠিক করেছে। তারপর আবার চোখে কতটুক দেখবে, এই দেখার পরিমাণটা ঠিক করেছে। শুনছেন? একদম বেশি কাছে গেলে দেখে না, এই যে দর্শি দেখে না, এই দেখেন দলে আর দেখে না, চোখে দেখে না, চোখ চাই রয়েছে কিন্তু তারপর দেখতে পারে না। আবার বেশি দূরে গেলে দেখে না, সুবহানাল্লাহ। আবার বেশি বড় হইলেও দেখে না, আবার বেশি ছোট হইলেও কি করে না, কদ্দা। এবার আপনি সারাদিন এই তফসির ফিক্রি বলে এটাকে, ফিকির করতে থাকেন যে কদ্দারা মানে কি, কদ্দারা মানে কি। এবার আপনার খাইতে দিছে, তাও পরিমাণ মতো, বেশি খেলে মরে যাবেন, আবার কম খেলে মরে যাবেন, সুবহানাল্লাহ। আবার সবকিছু খাইতে দিতে পারবে না, খাওয়ার ব্যাপারে আপনার আবার কি হয়েছে, পরিসীমা নির্ধারণ করেছে। তো বলেছে যে কদ্দারা ফি কুল্লি শাইইন খাওয়াসাহু ওয়া মাযায়াহু, এই যে তাফসীর করে দিলাম যে তিনি সবকিছুর মধ্যে তার বৈশিষ্ট্য দিয়েছেন, এবং এই বৈশিষ্ট্যের মাধ্যমে মানুষ চিন্তা ফিকির করলে হতভম্ব হয়ে যায় যে আল্লাহ কমন করে সুবহানাল্লাহ বানাই দিছে। আপনি জিহ্বার মধ্যে দেন, তখন জিহ্বাকে হওয়া মিষ্টি, তো মিষ্টি যখন জিহ্বায় গেছে নাকের দেন, দেই নাকের মধ্যে ডাইলা দেন, মিঠাই কতটি মিষ্টি করবো না, তিতা করবো না, শ্বাস বন্ধে মরে যাবো, শ্বাস বন্ধে মরে যাবো। দেখছেন তো কারবার। তো আপনার ফিকির করতে বলছে, খালায়েক নিয়ে তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। মাখলুকিয়া চিন্তা করেন সর্বক্ষণ। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান্নার। এই কোরআনের নুসখা, এই চিঠিটা আমার কাছে আপনার কাছে পাঠাইছে। এই বেটা শুয়ে রইছে, দেখুন ঘুমাবি, পাশের লগে গল্প করতেছ, ইরান তুরানের কথা কইতেছ, এর মধ্যে কি বর্ষা গায়ের পড়া, তুই শুইছ, তাই কি আকাশ দেখা যায়। এরে আকাশটা কেটাই বানাইলো, খুঁটি তার কই, কেমন মজবুত করে বানাইছে, কতদিন হইছে বানাইছে, এখন তো ভাঙ্গে পড়ে না, রঙও দেওয়া লাগে না, আস্তরও দেওয়া লাগে না, সুবহানাল্লাহ। আবার তারকা লাগাই দিছে কতটি, আবার চন্দ্র দিয়া দিছে, আবার সূর্য দিয়া দিছে, মাঝখানে আবার অক্সিজেন দিয়ে বুড়া দিছে। কারণ সমস্ত প্রাণীরই কি লাগবে, অক্সিজেন লাগবে। অক্সিজেন দিয়ে আবার রিপেয়ারিং করার জন্য আবার মেশিন ফিট করে দিছে, সুবহানাল্লাহ। নিজে নিজেই কি হচ্ছে, রিপেয়ারিং হচ্ছে। চিন্তা করলেই তো সারা দুনিয়া তার চোখের সামনে। আর এই ফিকির করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আবার মাথার ভিতরে মেশিন লাগাই দিয়েছে। কথা কয় না তো। ওয়াহাদাল ইনসান লিওয়াজিল ইমতিফাই বিমা আওদাহু ফিহা ওয়াদাল ইনআমা ইলা মারাইহি সুফাহাদা। অতঃপর তিনি এই সব পৃথিবীর সব মানুষকে আবার তিনি পথও দেখাইছেন। তো কি পথ দেখাইছেন, এটা তাফসীর। পথ দেখাইছেন ফাহাদা আই হাদা ইনসানা লিওয়াজিল ইনতিফা। এই যে মাহজুবকে উল্লেখ করে দিলাম। কোন দিকে পথ দেখাইছেন, বিমা ইয়ানতাফিউ, বিমা ইয়ানতাফিউ, তার পথ দেখাইছেন যার দ্বারা সে ফায়দা হাসিল। লিওয়াজিল ইনতিফাই বিমা আওদাহু ফিহা, মানুষের কাছে যে জিনিসগুলো দিয়েছেন, এতক্ষণ যা বলেছি যে কান্দে দিয়েছেন একটা ফায়দা হাসিল করতে, নাককে দিয়েছেন একটা, মুখকে দিয়েছেন একটা, আর আনামরে কি দিয়েছেন, ইলাল মারআ, আনামরে গেছেন তুই খেতে যা, কারখানায় যা,
না মারাই যা, মারাই। হ্যাঁ মারার অনুভূতি দিছে, হ্যাঁ ছুটতে পারলে দৌড়ে কোথায় চলে যায়, মারার মধ্যে চলে যায়। ওখানে যায় সে পানি খায়, সেখানে যায় ঘাস খায়। আল্লাহু আকবার। লাও তাআম্মালতা মা ফিন নাবাতাতি মিনাল খাওয়াসি ওয়া মা ফিল মাআদিনি মিনাল মাসায়া ওয়াল মানাফি ইহতাদাল ইনসানু লিইস্তিখরাজিল আদবিয়াতি ওয়াল আকাকিরিন নাফিয়াতি মিনান নাবাতাতি ওয়া ইস্তিকামিল মাআদিনি ফি সানইল মাদাফি তায়রাতি লাআলিমতা হিকমাতাল আলিয়্যিল কাদির আল্লাযী লাউলা তাকদীরাহু ওয়া হিদায়াতাহু লাকুন্না নাহিমু ফি দিয়াজিরিল জিলামি কাসায়ে আনআম। তা দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পথ দেখাইছে, আকল দিয়েছে, বুদ্ধি দিয়েছে, চেতনা দিয়েছে। এই মানুষে সুবহানাল্লাহ মাটির নিচে খাজানা রয়েছে, মাআদিন, সেটাকে মানুষ খুঁজে বের করে নিয়ে আসে। আবার এর মধ্যে আবার মাদাফে রয়েছে, প্রতিরোধ ক্ষমতা, বারুদ, এইটাও তৈরি করেছে। আবার প্লেন তৈরি করেছে, আবার বোমা মারার জন্য মানুষের হাজার হাজার বোমা তৈরি করেছে, কত আজিব আজিব বোমা তৈরি করেছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এত সব নেয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। এই আকল আর বুদ্ধি যদি আল্লাহ তাআলা মানুষকে না দিতেন, তাহলে মানুষও গরু ছাগলের মতো খাইতো, আর কি করতো, আর বাচ্চা দিত, আর আস্তে আস্তে কি দিত, মরে যেত। এত সব ইন্তেফা, পৃথিবীতে যা দেখতেছে, যত আবিষ্কার হয়েছে, সমস্ত আবিষ্কারের মাধ্যম কি, মাধ্যম কি। সুতরাং ইনসানকে আল্লাহ পাক রব্বুল আলামিন আকল দিয়েছেন। এখন গরু ছাগলে দিলেন না আকল, কথা কয় না তো। গরু ছাগল যদি আকল দেয়, তাইলে তমিজ কোথায়? তাহলে তার মানবের শ্রেষ্ঠত্ব থাকে না। তাইলে মানবকে সমস্ত হাইওয়ানা থেকে শ্রেষ্ঠ করে বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাযী কাদ্দারা ফাহাদা, তিনি পৃথিবীর সমস্ত মাখলুককে পরিমিত করে দিয়েছেন কার রিজিক কি হবে। সুতরাং দেখো না, একটু চিন্তা করা, গরু ঘাস খায়, তা বাঘে ঘাস খায়নি? সুবহানাল্লাহ। বাঘ তো জনবঙ্গলে, বঙ্গলে কি করে, জঙ্গলে বসবাস করে। হরিণ আবার কি খায়, ঘাস খায়। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। হরিণকে যদি তুমি বিরিয়ানি পাক করে দাও, পোলাও দাও, মুরগির রান দাও, খাইব নি? খাইব না। কিন্তু আবার কুকুর দেখো, মাশাআল্লাহ, এই বিরিয়ানি পাইলে খুব স্বাদ, গোস্ত পাইলে আরো স্বাদ, হাড্ডি সব পাইলে আরো মজা। সুবহানাল্লাহ। তবে কুকুর আবার ঘাস খায়নি, ঘাস খায়নি, মাঝে মাঝে একটা দুইটা খায়, এটা সালাদ হিসাবে। বুঝা নাই গেছে? হ্যাঁ, বুঝতে পেরেছেন তো? এর কাছে ভাতের মার খুব প্রিয়, খায়, খুব মজা করে খায়। তো যাই হোক, আমাদের কাছে স্পষ্ট হয়ে আসলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে আমাদেরকে এগুলা দিয়েছেন। লাআলিমতা হিকমাতাল আলিয়্যিল কাদির আল্লাযী লাউলা তাকদীরুহু ওয়া হিদায়াতু লাকুন্না নাহিমু ফি দিয়াজিরিল জিলামি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নির্ধারণটা যদি না হইতো যে আমাদের জন্য আল্লাহ তাআলা এত সব নিয়ামত দিয়েছে, তাহলে আমরা পশুত্ব জীবনে থাকতাম, পশুর মতো জীবন যাপন করতাম। খুব আশ্চর্য লাগে, খুব আশ্চর্য লাগে, বলতে লজ্জাও লাগে। কিছু মানুষ আছে সাধনা করে ল্যাংট হয়ে গেছে। এইটা হ্যাঁ বলে ধর্মগুরু সেরা, ধর্মগুরু না গরু সেরা। কিন্তু গরু সেরা হয়ে গরু পুরো হইতে পারে নাই। একটা ছোট্ট কাপড় দিয়ে লজ্জা সেটা ডেকে রাখছে, তার মানে কিছু অনুভূতি এখনো আছে। পুরা গরু হইতে পারে নাই, পুরো শরীরে কাপড় পরবে না, এটাই তার বুজুর্গি। দেখছেন বুজুর্গির পরিসীমাটা কি ঠিক করছে? তাহলে যারা পরিসীমা ঠিক করছে, এরাও কি আকল সহি না গলত? গলত, গলত চিন্তা ভাবনা। এটা নমস্কার দেয়, ফুল দেয়, সিজদা দেয়, নম নম করে, রাম রাম করে, বাম বাম করে। হ্যাঁ, মুরালো দুইটারে একসাথে, দুইটা তাল এবার মতলব দুইটারে বাম দিব না। পাগল ছাগল। সর্বশেষে কথায় পারে না, পরে আমার বাপদা দেরি করছে, লিখে কর। তা আল্লাহ ওরা যে তোর বাবা কোনটা ঠিক কর দেই। কারণ বাবা কইতে পারে না। আল্লাহ কইছে ইব্রাহিম হইলো তো তৃতীয় নম্বর বাবা, এর আগে বাবা হইলো নূহ, আর প্রথম বাবা হইলো কড়া বাবা। পৃথিবীতে সমস্ত মানবের এই ছড়ানো ইব্রাহিম থেকে, কারণ বংশ দুইটাই। কথা কয় না? ইসমাইল, ইসমাইল আর ইসহাক, ইসমাইল আর এই দেখো তুমি সারা পৃথিবীতে এই দুই বংশের মানুষই। ইসমাইলি বংশে মুহাম্মদী, আর ইসমাইলি বংশে হইলো ঈসা আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, এরা হইলো সব ইসাকি বংশের। আর এই পৃথিবীতে, পুরা পৃথিবীতে মানবের সংখ্যা 4 মাযহাবের মধ্যে ইসাই মাযহাব সবচেয়ে বেশি, প্রায় 3.5 কোটির মতো। এরপরে হলো মুসলমানদের সংখ্যা 250-এর মতো,
প্রায় 300 হয়ে গেছে এখন। এরপরে হলো হিন্দু মুশরিক, এইসব মুশরিক, ইন্ডিয়া মুশরিক, রাশিয়া তো মুশরিক, এরপরে চীন মুশরিক, এরা অগ্নি পূজা করে, কি মূর্তি পূজা করে, এই ব্যবধান নেতা সবই মুশরিক, গায়রুল্লাহ মানে। আর আর ইহুদি হলো একদম 50% মাত্র, মানে এই পার্সেন্ট, মানে 50 লাখ, মানে অনেক কম আর কি পরিমাণে, সবচেয়ে কম সংখ্যা হলো ইহুদি। কিন্তু যাই হোক, এই এই দুইটা ফ্যামিলি দিয়েই সারা পৃথিবীটা গিয়েছে ছড়াই বসে। তাহলে এই দুই ফ্যামিলির গোড়াটা কোথায়? তাহলে বাবা গেছে। বাবা যদি বলে যে বাবারা করছে, তাহলে তোর আসল বাবাই করছে নি, তোর আফসানের বাবা যদি মুষ্টি সিরকি থুইয়া নিজের বাবারে ফালাই দিয়ে গেছে। বাবারে কইছে বাবা তুমি থাকো তোমার সিঁড়িগুলি, আমি গেলাম। তাহলে এই কথা কই মুক্তি পাবে না। একের কোরআনে কোনো কথা নাই, তিবিয়ানুক কুল্লি শাই। কিন্তু আপনি একটু সচেতন হয়ে পড়তে হবে, বুঝতে হবে, জানতে হবে, তাহলে আশা করি ইনশাআল্লাহ আপনি মঞ্জিলে মকসদ পর্যন্ত পৌঁছে যেতে পারবেন। চলেন, সাব্বিস রাব্বিকাল আলা, প্রশংসা করো তোমার সুউচ্চ প্রতিপালকের, যিনি তোমাকে সৃষ্টি করেছে, সমস্ত মাখলুককে সৃষ্টি করেছে, ফাসাওয়া, সুবিন্যস্ত করেছে। বাংলাটা মনে থাকবে তো? সুবিন্যস্ত করেছে, অর্থাৎ যেখানে স্থাপন করা দরকার ছিল সেখানে স্থাপন করেছে। আল্লাযী কদ্দারা ফাহাদা, তিনি তোমাকে কদ্দারা, পরিমিত করেছে। কি করেছে বাবা? পরিমিত করেছে। ফাকাদ্দারা, তোমার তকদির করেছে, কোন দিন তুমি কোথায় খাইবা, কোথায় ঘুমাইবা, কোথায় মরবা, সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে আছে, আন আবি হুরায়রা আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু أن رسول الله صلى الله عليه وسلم قال إن الله قدر مقادير الخلائق قبل أن يخلق السماوات والأرض ب50,000 سنة وكان عرشه على الماء. سبحان الله. ইনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকের তাকদীরকে নির্ধারণ করে দিয়েছেন আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বে। সুবহানাল্লাহ। তাহলে আসমানও বানায় নাই, জমিনে বানায় নাই, আল্লাহর পরিকল্পনায় ছিল। সেই সময় আল্লাহ তাআলা সব কিছুকে, তার আরশ ছিল পানির উপরে, সেই সময় সমস্ত তাকদীর নির্ধারণ করা। তাহলে নতুন করে না আগেই? তাই বলে আল্লাহ আগে লিখে রাখছেন বিধায় আমরা কাম করি না, আমরা কাম করবো বিধায় লিখে রাখছে। তাহলে তার আমরা হজরে মহজ নয়, বরং আমাদেরকে মুকাল্লাফ করা হয়েছে। বান্দা খালে, এই যে ভুলে গেছে, বান্দা খালে কাছে। সুতরাং কাছে বলে মুআখাজা নাই না আছে? সুতরাং সমস্ত মুআখাজা হবে, কেউ ছুটতে পারবে না। এর মধ্যে এক আকীদা বিশিষ্ট কিছু আকীদা বেরিয়েছে। এরা বলে যে বান্দা হজরে মহজ যেমনে নাচায় অমনে নাচে, পুতুলের কি দোষ? গান তৈরি করেছে, মানে আল্লাহ যা করে তাই আমরা করতে হয়। সুতরাং আল্লাহ তো লিখিয়ে রাখছে জান্নাতে যাবো না জাহান্নামে যাবো। সুতরাং নামাজ না পড়লেও জান্নাতে যাবো, পড়লেও জান্নাতে যাবো, অথবা নামাজ পড়ার পর না পড়লেও জাহান্নামে যাবো, পড়লেও জাহান্নামে যাবো। সহি না গলত? এই গলত থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা কোনো আকল জ্ঞান দেয় নাই? কথা কয় না তো? সহজ কথা মানলে কয়, যেমন কর্ম তেমন ফল, যেমন ক্রিয়া তেমন প্রতিক্রিয়া। এই কথাকে যদি কেউ অবিশ্বাস করে তাহলে তার আকলটা তো সহি আছে। কথা কয় না তো? সহি আছে না পুরাটি উল্টা? উল্টা। এটা কইয়া মাজারে দেখবা আর নামাজ পড়ে না। কয় নামাজ পড়ে না, কে নামাজ পড়ে কি লাভ? নামাজ পড়লেও জান্নাতে যাবো, না পড়লেও কোথায় যাবো? জান্নাতে যাবো। খুব ভালো বিশ্বাস। আর কত আছে পাপিষ্ট, কয় নামাজ না পড়লেও জাহান্নামে যাবো, পড়লে কি করবো? জাহান্নামে যাবো। খামাখা ঝামেলা করে কি লাভ? এত কষ্ট করার কি নাই, দরকার নেই। দিনে 5 বার ওযু করো, আবার মসজিদে যাও, কাম কর্ম বাদ দিয়া কাম করো, খাও দাও, ফুর্তি করো, আগামীকাল বাঁচবো কিনা বলতে হবে। তাহলে এই চিন্তা ফিকির গুলা, এই ক্রিয়াগুলা সহি না গলত? কেন গলত? তার নতিজা কি আসবে? গলত আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী এবং আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা মানুষের সমস্ত কিছুকে লিখে রাখছেন বিধায় আমরা করছি না, আমরা করবো বিধায় লিখছেন। আল্লাহু আকবার কাবীরা। এই যে একটা জায়গা, আপনাকে কঠিন একটা জায়গা একেবারে সুন্দর করে স্পষ্ট করে দিয়েছি, আপনি এর উপর চলতে থাকবেন। আল্লাহ রাসূল কি বলছেন? তুমি আমল করতে থাকো। তুমি যদি জান্নাতি হও, জান্নাতি কাজ তোমার জন্য সহজ হয়ে যাবে। আর যদি জাহান্নামী হও, তাহলে জাহান্নামী কাজ তোমার জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। দেখেন না, যারা মদ খায়, মদ খো, কত কষ্ট। সুবহানাল্লাহ। মদ খাইতে হইলে পয়সা লাগে না? কথা কয় না তো? পয়সা কামাইয়া এরপর মদ খাইতে হইলে যখন যায় না, তখন যখন মদা শরাবি খানার পাশ দিয়ে যায়, আশেপাশে মানুষের কই যে দেখ যেতেছে, এই যে শরাবি কাবাবি যাইতেছে, ইজ্জত বাড়ে না কমে? পৃথিবীতে এই পর্যন্ত শরাব খাইছে কেউ তার প্রশংসা করছে? কেউ করে নাই। খারাপের ঘরে খারাপ। হ্যাঁ, যে শরাব খায়, হ্যাঁ ওকে তুই শরাবি রে, বুঝে নাই গেছো? খাওয়ার পরে এরপরে কি প্রতিক্রিয়াটা কি বেড়ে? সুবহানাল্লাহ। প্রথম প্রতিক্রিয়া মাথা ব্যথা ওঠে, কি আরাম। দ্বিতীয় প্রতিক্রিয়া বমি হইব। তৃতীয় পরীক্ষা মুখ দিয়ে যা খুশি তাই বল। বউরে মা কয়, মায়ের বউ কয়।
এরপরে আকাম কুকাম যা আছে সব করে। সুতরাং এটা সহজ না কঠিন? এইটা এর কাছে খুব মজা, না করলে ঘুম আসে না, অস্থির হয়ে যায়, পাগল হয়ে যায়। শুনছেন? তাহলে কঠিন কাজটা তার জন্য গিয়ে গেছে সহজে। আরেকজন আল্লাহর ওলি, কোন আল্লাহর ওলি আপনি টেয়া দেবো, টেয়াটা কিছু লাগবো না, আমরা গাড়িতে লয়ে যাবো, ওই যে শরাবখানায় যাইয়া এরপর একটু শরাব খাওয়াই নিয়ে আসি, খুব মজা লাগবে। খুব খবিসের বাচ্চা খবিস, আর মাল্লা মাহমুদ সাহেব বলে তো আল্লাহ আকবার, লাঠি দিয়ে পিটানি শুরু করবো, আনলে থাপড়ে দিয়ে লেবে একটা, দেখছেন না, এক থাপড়া দিয়ে দিচ্ছে, দিছে না? জ্বালালিয়া ঠিকই আছে, গাইরতে ইসলাম, ভিতরে সাংঘাতিক জ্বালালিয়া। এরকম কিছু জ্বালালিয়া তো থাকতে হইব, আর শয়তান ভয় পাইব কারে? উমরে কি আর ভয় পাইতো? জ্বালালিয়াতের কারণে। সব ঠান্ডা বুজুর্গ হইলে চলবো না, কিছু কিছু গরম বুজুর্গ লাগে। শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির এক ঘটনা শুনছি, হযরতের কাছে নাকি একজন এসে বলছেন, হুজুর ঢাকা শহরে কুতুব কোথায়? প্রত্যেক শহরে একজন করে আল্লাহর পক্ষ থেকে কি থাকে? কুতুব থাকে। জিজ্ঞাসা কুতুব কোথায়? হুজুর সাহেবের কাজ ছিলেন, বলছেন কুতুবু যৌ জায়গার মধ্যে তরমুজ ব্যস্ত আছে। শুনছেন? হ্যাঁ, কুতুব দেখতে গেছে। ঠিকই দাঁড়িয়ে আছে, একদম সিভিল বেশ আছে, স্বাভাবিক বসাকে তরমুজ ব্যস্ত আছে। তো এখন কইছে এই তরমুজ তোমার ভালো হইব তো? হ্যাঁ ভালো হইব। মজা হইব তো? মজা হইব। লাল হইব তো? মজা লাল হইব। কই দাও তরমুজ দাও। তরমুজ দিছে, দিছে পরে কাটছে, পরে তরমুজ কি হয় নাই, ওরকম লাল হয় নাই, স্বাভাবিক লাল হয়েছে। তরমুজ তার কাছে ডিলা দিয়ে ফালাই দিয়েছে। টাকা দাও? না টাকা দিয়ে মুখে। আচ্ছা ঠিক আছে যাও। কসম করে আবার বেশ পাল্টায় আবার এসে আবার এরকম করছে। তরমুজ অর্ধেক খাইয়া কয় না যেমন করছে এমন হয় নাই। এরকম 3-4 বার করার পরে বুজুর্গ কিছুই কয় না, আচ্ছা ঠিক আছে যাও। তো মজা পাই লিছে না? তরমুজ খায় আবার কি করে, টাকাও দেয় না, আবার বুজুর্গ কিছু 3-4 বার পরে তার বুঝে এসেছে, হ্যাঁ এটা কি কুতুব, এটা কি কুতুব মেনে গেছে। যে হযরতে বলছেন, হযরত এক কুতুব তো দেখলাম অনেকদিন হয়ে আছে, কারণ এই বছরে কুতুব কাটায়। শুনছেন? তো বলছে হযরত মুখ জায়গার মধ্যে কি আছে? কুতুব আছে। গেছে যাইয়া তরমুজ একটা খাইছে, এইবার বছর চেঞ্জ, নতুন বছর আবার তরমুজ খাইছে, ওইরকম এই কিচ্ছা গায়নি। একবার কইছে, পরে কইছে আচ্ছা ঠিক আছে এটা রেখা দেওয়া কারে, ঠিক আছে। আরেকবার আইসে, আইসে পরে আবার এমন করছে। কিন্তু এই কুতুব সাংঘাতিক সচেতন, কুতুব চিন্তা রাখছে। যখন এটা কইছে না, ঠাস ঠাস করে আলাদ দিয়ে আর কি লাগ ঘুষি দিয়া একটা জায়গার মধ্যে অজ্ঞান করে। এরপরে অনেকক্ষণে পানি পুনি দিয়া সবাই দিয়া এরপর কি করছে, পরে গেছে। দেখ হুজুর কুতুব এবার একটা অনেক গরম, বুঝে নাই? তো কিছু কুতুব থাকে কি ঠান্ডা, আবার কিছু কুতুব থাকে কি। হাফিজুর রহমতুল্লাহ ঠান্ডা কুতুব আছে। আবার এই দেখো সুবহানাল্লাহ, এই যে মাওলানা মাহমুদ হোসেন সাহেব কি কুতুব? গরম কুতুব। কোনো কেউ মানে না, সরকার বেসরকার আর্মি পুলিশ কেউ মানে না, সবাই লোকই গরম। মন্ত্রী বেরো, এরশাদ সরকারের মসজিদ থেকে বের করে দিচ্ছে, তখন ক্ষমতাসীন এক কেউ নামাজের সময় মসজিদ থেকে বের করে দিল, বেরো এখান থেকে বেয়াদব কোথাকার, একদম মসজিদ থেকে বের করে দিল। এরপর থেকে এরশাদ একেবারে তারে পীর মানা শুরু করলো। এত বড় সাহস, নিশ্চয়ই তার ভিতরে কিছু আছে, একটা পুরো বক্ত হয়ে গেল না এরকম। আবার ফজলুল হক আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, এই কুতুবটা ছিল গরম, এটা সাংঘাতিক, এটা বিবারিয়ার ছিল। তার তো বাড়ি কোথায়? আমিনপুর, ওই গ্রামের নাম আমিনপুর, এর থেকে ফজলুল হক আমিনী। গ্রামের মানুষ জানে না যে ফজলুল হক আমিনী কেমনে আমিনী হয়েছে। ওই ছোট ছাত্র অবস্থাতে আমিনপুরের দিকে নেসবত করেছে, আর ফজলুল হক আমিনী। সাংঘাতিক রাগী ছিল, সিংহর মতো গর্জন দিতে। এই কুতুবটা ছিল জালালি। আবার সাইকুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি, উনি আবার ছিল ঠান্ডা। উনি তুমি হাজারো কথা কইলে আচ্ছা ঠিক আছে মুন্সিগঞ্জ ভাষায় কয়ে দিত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো সুতরাং প্রত্যেক মানুষের তাকদীরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বে কি করে রেখেছেন? কি করে রেখেছেন? নির্ধারণ করে। ওয়াকান আরশু আলাল মা, এবং তার আরশ ছিল কোথায়? ফাকাদ্দার ফাহাদা। এখানেও দেখো কাদ্দারার মফুল কজব করে দিছে। কাদ্দার আইয়া শাইন, ওয়াহাদা আইয়া শাইন,
এই যে এখানে তাফসীর হইব তাফসীর মাযুফ আর কথা না মাযকুর বিল মাযুফ বিল মাযকুর বিল মাযুফ মাযুফ বিল মাযকুর। তো এইটা মুফাসসিররা বলছে ইন্নামা হুজিফাল মাফউলু লিইফাদাতিল উমুমি, সব কিছুকে হাসিল করার জন্য। কি ঠিক করেছে? খানা ঠিক করেছে, তাহলে পানি না পানিও আছে, বাতাস তো বাতাসও আছে, কাপড় তো কাপড়ও আছে, শিক্ষা শিক্ষাও আছে। তাহলে হজম করার দ্বারা কি ফায়দা হয়েছে? উমুমের ফায়দা দিয়েছে। এটা বালাগাতের মধ্যে রয়েছে। আয় কদ্দারা লিকুল্লি মখলুকিন ওয়া হাইওয়ানিন মা ইউসলিহু ফাহাদাহু ইলাইহি আয় আররাফাহু ওয়াজা ইনতিফাই, এবং প্রত্যেকটারে কিভাবে ফায়দা হাসিল করবে এইটাও চিনাইছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেক জিনিসের সবকিছুকে শিক্ষা দিয়েছে। যে শিখে তাকে আলেম বলা হয়, শিখাটাকে ইলম বলা হয়। কথা বুঝে না ভাইয়া? তাইলে ইলম কাকে বলে? ভালো করে দেখো, ইলম বলা হয় তিন জিনিসের মজমুয়াকে। ভালো করে দেখো, ইলম বলা হয় তিন জিনিসের মজমুয়াকে। এক নম্বর ইলম হয় শায়ের হাকিকত জানাকে, এক নম্বর। দুই নম্বর শায়ের ইন্তেফা তরিকা জানাকে, তরিকাতুল ইন্তেফা জানাকে, মানে উপকৃত হওয়ার পদ্ধতি জানাকে। তিন নম্বর এর থেকে উপকার হাসিল করে ফেলতে। এই তিন কাজ যখন পুরা হয় তখন ইলমের পূর্ণতা আসে। আর যখন এই তিন জিনিস না হবে তখন ইলমের পূর্ণতা আসবে না, আর পূর্ণতা না হলে ইস্তেফাদা সম্ভব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক জিনিসকে তো পরিমিত করেছেন, আবার এটার পথও দেখাইছেন। কি পথ দেখাইলেন? কি পথ দেখাইলেন? কি পথ দেখাইলেন? তরিকাতুল ইন্তেফা। এবার তরিকাতুল ইন্তেফা কয় জিনিসের মাধ্যমে হয়? তিন জিনিস পুরা হইলে শায়ের এক ইলম পুরা হয়। এক নম্বর হলো শায়ের হাকিকত জানতে হবে, দুই নম্বর হলো শায়ের ইন্তেফার তরিকা জানতে হবে, তৃতীয় নম্বর ইন্তেফা হাসিল করতে হবে। চলো এবার মিসাল, চলো এবার এই যে আমার মাথার উপরে লোহা আছে না, এই যে ফ্যান, এইটা হাকিকত জানছে, এটা শক্ত পদার্থ, এটা মাটি না, এটা দিয়ে শক্ত জিনিস বানানো যায়। সুতরাং কেউ যদি ইচ্ছা করে ফ্যান বানাইছে মাটি দিয়া, ফ্যান গুরু বাতাস লাগবে না, মাটি চাকাইব, মাথা পাবে। তাহলে বোঝা গেল মাটির হাকিকতেই যে তার দ্বারা এই ধরনের কোনো কাজ করা যাবে না। তাই বলে ফ্যান অনেক উপকারী, লোহা দিয়ে বানাইছে। তাই এখন যদি কেউ যদি চিন্তা করে তাহলে একটা কাজ করে ইটা বানাই, কি দিয়া? লোহা দিয়া না, লোহা দিয়া। তাই ইটা বানাইছে লোহা দিয়া, এই বিল্ডিং এ লাগান যাবো নি না, অনেক পরিমাণ বাড়িয়ে যাবো গা, অনেক টাকা খরচ হয়ে যাবো গা। কথা কয় না তো। আর একজনকে তাহলে কম টাকা দিয়ে বানাই, কাঠ দিয়ে বানাইছে এটা, কথা কয় না তো। এটা জোড়া লাগবে নেই, কথা কয় না তো, লাগবে না কাঠ দিয়া। তাইলে কি করতে হবে? ও আচ্ছা, লাগে না এই জন্য যে ইটা তো মাটিতে পোড়া দিছিল আগুন দিয়া, তাইলে কাঠ দিয়ে যেহেতু ইটা বানাইছে কাজে লাগছে না, এবার আগে কি করে লই? পোড়া দিয়া লই। তো কাঠের ইটাটা রেখে দিছে, পোড়া দিছে, পরে ইটা এসে ছাইছে। তাহলে বোঝা গেল সে তরিকাত ইস্তেমাল জানে নাই। তো তখন কি করেছে? সে মাটির হাকিকত জানছে। মাটির আবার সব মাটি না, বাল্য মাটির এক কামের আর আনেলা মাটি আরেক কামের। এই শায়ের হাকিকত জানিয়া এরপরে তাকে ফর্মা বানাইছে, ফর্মা বানায়া ইটা বানায়া পোড়া দিছে, পোড়া দিয়ে এরপরে বিল্ডিং বানানোর পদ্ধতি জানছে। এবার ইটার দাম সুবহানাল্লাহ, এক ইটার দাম 15 টাকা, 20 টাকা, 30 টাকা আছে ভালো ইটা। তাহলে এতটুক মাটি, এটা ছিল মাত্র 2 টাকা 3 টাকা দাম এক গোল্লা মাটি। এটারে তরিকা জানাইছে, তরিকা কইরা কইরা পরে তরিকায় ইস্তেমাল করেছে। যখন ওয়ালে লাগায়া ওয়াল দিছে, রোদ্দ বাধা দেয়, বৃষ্টি বাধা দেয়, ডাকাতের বাধা দেয়, নিরেশ হেফাজত হয়, বাবা এখন এটার দাম কমে যাবে না বেড়ে যাবে? এই তিন জিনিস এখানে আসছে। তার হাকিকত জানছে, তার তরিকা ইস্তেমাল জানছে, এরপর ইন্তেফা জানছে। এই তিন জিনিস হওয়ার পরে এখন এই স্বাভাবিক 2 টাকার মাটি এখন 20 টাকা 30 টাকা। আবার যখন ওয়াল দিয়ে লাইছে তখন তো দাম আরো অনেক বাড়ছে, আস্তর দিছে, আরো সুন্দর হয়েছে, মজবুত হয়ে গেছে। প্রত্যেকটা জিনিসের মধ্যে পৃথিবীতে এলিমের 3টা হাইসিয়ত আসবে। 1 নম্বর হলো তার হাকিকত জানতে হবে, 2 নম্বর হলো কি জানতে হবে? কি জানতে হবে? পদ্ধতি জানতে হবে, 3 নম্বর ইন্তেফা হাসিল করতে হবে। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালু পৃথিবীর সমস্ত কিছুর মধ্যে আল্লাহ পরিমাণ ঠিক করে দিয়েছেন, কার কি কোয়ালিটি হবে, কতটুক হবে, কিভাবে হবে। এরপরে তাকে আবার পথ দেখিয়েছেন। কিসের দিকে পথ দেখিয়েছেন? এই হাদার মফুল হজব করে দিয়েছেন। কিসের পথ দেখিয়েছেন? বিমা ইয়ান্তাফিউ, কি দ্বারা তারা কি করবে? উপকৃত হবে।
এবার মাটি দিয়ে কেমনে উপকৃত হবে, লোহা দিয়ে কিভাবে উপকৃত হবে, কাঠ দিয়ে কিভাবে উপকৃত হবে, এই উপকৃতি পদ্ধতিগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন। সুবহানাল্লাহ। এখন জানিয়েছেন যে এটার একটা সহজ মেসাল দিই, তাহলে আরো তাড়াতাড়ি বুঝবেন। সুবহানাল্লাহ। দেখেন না, আপনার ধান গাছ দেখছেন, ধান যখন ধানটা জমিতে লাগায় ছোট্ট থাকে, তো এটারে কি করতে হয়, অনেকে গ্রামে যারা আছে না জানবেন, এটা ভিজাইয়া বস্তার মধ্যে দিয়েছে, দিলে পরে কয়টা মাথা বের যায়? 2টা মাথা বের, একটা না, একই মাথা দিয়ে 2টা মাথা বের। 2টা মাথায় কি আরে বাইরে, একটা মাটির দিকে যাবো, একটা উপরের দিকে যাবো। আল্লাহু আকবার। আচ্ছা এবার দেখেন দেখি, যখন কৃষকের মাটিটা এটা ফালায়, তো এটা কি গুইনা গুইনা ফালায়, তুই নিচের দিকে যাস, তুই উপরের দিকে যাস, কথা কয় না? নাকি মুখস্থ ফালাই দিয়ে থাকে? এই ধানে সে খুঁজে পাচ্ছে না, এই উপরে গেছে, উল্টো গেছে, তুই নিচের দিকে আয়, আমার উপরের দিকে, আমার পাট উপরের দিকে, তোর পাট কোন দিকে? বাহাদা। দানেরও আল্লাহ পাক রব্বুল আলামিন পথ দেখাই দিছে, তোর কাম এইভাবে হবে। গরুরে কইছে তুই ঘাস খা, আর ওদিকে পিছন দিয়ে দুধ দে, মদ দে। সুবহানাল্লাহ। এবার গরু ঘাস খায়, দুধ দেয়, মুত দেয়, কিন্তু কত ব্যস্ত, এক বেকুলে কয় আমি দুধ খাবো না, মুদ খাবো, কথা কয় না তো। এরপরে দেখলাম এরকম করে বলছে, মা দুধ দাও, মা মুদ দাও, পরে মা মুদ দিছে আর গরম গরম মুদ খাইতেছে। দেখছো কারবার? এরপরে মার পায়খানা খায়, তো বাবারটা খাস না কে? মারটা খাইলে বাবারটাও খা। মার দুধ খেয়ে যদি মা হয়ে যায়, তাহলে তোর মা তো কত দুধ খাওয়াইছে, তোর মার পায়খানা টুটু খা। দেখছো কারবার? একেবারে কোনটার সাথে কোনটা মিলে না। গাইলে মা খুলি কত কথাবার্তা বল, আর এটা কি ধর্ম মানিয়ে নিয়েছে? ধর্মের দোহাই দিয়া এটা কি করে, এটা খাওয়া যায় আছে, আবার কি বরকত আছে এর ব্যাপারে তারা জানেননি আপনারা। এরা পঞ্চরস, কি রস জানেন? পঞ্চরস কি জানেন না? এর মধ্যে পঞ্চরস এক হলো এই যে মার গোবর, বুঝে নাই কিছু, মার গোবর। এরপরে এক পঞ্চরসের মধ্যে একটা হলো মূর্তিতে যেতে খাদ্য দিয়েছে, অবশিষ্ট খাদ্য, যেগুলো মূর্তি খেয়েছিল না ইন্দুরে, ইন্দুরে তেলা পোকায় আর কি মাছিয়ে মশায় আর পিপিলি গায়, এ খাইয়া যে জুটা আছে, এইগুলা বরকতের খানা। এবং প্রত্যেকেই তাদের খাদ্যের মধ্যে তারপর রুগান এগুলা দিবে, এবং সবচেয়ে বেশি হলো মিষ্টির মধ্যে দিবে, আর সেই মিষ্টিটা আপনারা খান। এবার দেখেন আপনাদের অনুভূতিটা কেমন বালা। আর খাইবেন নি? আর খাইবেন নি? একেবারেই না, প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। অনুভূতি তো নাই, পাইছে না, আর হুশই নাই। কিনটা খাই না, ওদের হাতিয়া দিলে খাই। আল্লাহ আল্লাহ। তাহলে আমি দেখাইতে পেরেছি আপনাকে এই জায়গা ধান, তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন পথ দেখায় না, না দেখাইছে? কথা কয় না তো, দেখাই না, না দেখাইছে? আমরা ছোটকালে সিম গাছ লাগাইতাম, তো বুঝতাম না তো কোনটা উপরে দিকে দিব, কোনটা নিচে দিকে দিব, কথা কয় না তো। তো সিম গাছের আবার একটা বিচির মাথা উপরে দিকে দেওয়ার লাগে, আর যেটা গোল এটা নিচের দিকে দেওয়া লাগে। তো লাগাইলে উল্টা করে, এখন গাছ উল্টাই উঠছে, দেখছেন কারবার? হ্যাঁ, হ্যাঁ, বাচ্চাকে ঠিক করে লইছে, নিজে কি করে আছে, ঠিক করে আছে, পাহাদা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথে চালানোর জন্য আমাদেরকে আকল ও জ্ঞান দিয়া আবার অতিরিক্ত নবীদেরকে পাঠাইছে। কিন্তু পৃথিবীর ভিতরে কোনো জড় পদার্থের মধ্যে তো কি পাঠায় নাই, নবী রাসূল পাঠায় নাই, কথা কয় না। আমাদের কাছে নবী রাসূল পাঠানোর কেন প্রয়োজন দেখা দিল, কথা কয় না তো, কেন দেখা দিল? তবে এই যে সমস্ত সাই আছে, এটার জন্য নবী রাসূল দেখাইতে হয় না। তা গায়রে তবে কিছু সাই আছে, আরে বুঝে নাকি, তবিও গায়রে তবি মিক্স আছে, সেটার জন্য নবী রাসূল পাঠানোর প্রয়োজন আছে। এবার তবি দেখেন, পেশাব করা এটা ইনসানের তবি সাই, পায়খানা করা তবি সাই, কথা কয় না? আচ্ছা, মানুষ কি কেউ যদি পেশাব করা না শিখায়, তাহলে কি পেশাব করবো না? তাহলে এটা বুঝা গেল কি চাই? মানুষ কি ঘুমাইবো না? আরে কথা কয় না তো, এটা কি শিখাইতে হইব না নিজে নিজে ঘুমাইবো? তবে ঘুমানের আবার বলে তরিকা আছে।
এই তরিকাটা শিখানোর জন্য নবী রাসূল প্রয়োজন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানবের কাছে কি পাঠাইছেন? আর গরু ছাগলের কাছে যেহেতু তরিকা তার প্রয়োজন নাই, এই জন্য তার কাছে আবার নবী রাসূলও পাঠায় নাই। তাহলে নবী রাসূল পাঠানোর পিছনে ফাহাদা, আল্লাহই পথ দেখায়, আল্লাহই পথ দেখালে আবার নবী কেন পাঠাইলো? কথা বলে না। তবে শাইয়ের উপর দিয়া আরেকটা শাই আছে, সেই শাইটা ধরে ধরে কি করা লাগে? শিখান লাগে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে কি পাঠাইছেন? নবী পাঠাইছেন। তাহলে নবী এসে কি করছেন আমাদেরকে? তবে শাইয়ের উপর দিয়া আরেকটা শাই হাসান আছে, আহসান আছে। ওই আহসান শাইটা, ওই তাদিবটা, ওই আদবটা শিক্ষা দেওয়ার জন্য নবীগুলো আসছে। তাহলে নবী আসার পিছনে কারণটা বলে দিলাম। নবী কি জন্য আসছেন? তবে শাই শিখাইতে, না তবে শাইয়ের উপরেরটা? তবে শাইয়ের উপরেরটা পেশাব দাঁড়ায় করা যায়, শুয়ে করা যায়, বসেও করা যায়, কিন্তু এর উপরেরটা হলো সুন্দরভাবে বসে করা, যাতে করে নিজের শরীরের মধ্যে কোনো ধরনের নাপাকি না লাগে। এটা কি শুধু তবে শাই না আলা আলা তবি? সুতরাং ইনসান ছাড়া বাকি কারোর জন্যই আহলাত তবিয়তের প্রয়োজন পড়ে না। গরুর যেহেতু নামাজ নাই, রোজা নাই, পবিত্রতা নাই, জায়গার পবিত্রতা নাই, এই জন্য তার এই আহলাত তবিয়ত শিখার কোনো প্রয়োজন হয় না। আর মানুষের যেহেতু এই সব কিছুর প্রয়োজন হয়, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে পাঠাই দিয়া পেশাব করাও শিখাইছেন, পায়খানা করাও শিখাইছেন, ভাত খাওয়াও শিখাইছেন, ঘুমানোর তরিকাও শিখাইছেন, ব্যবসা বাণিজ্য শিখাইছেন, সবকিছু শিখাইতে প্রয়োজন দেখা দিছে বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাঠাইছেন। তাহলে নবীর এক কাম হলো শিক্ষা দেওয়া, কথা কয় না তো? এই জন্য নবীর একটা ভূমিকা হলো মুআল্লিমান। ইন্নী কুনতু বুইসতু মুআল্লিমান, আমি কি হয়েছি? মুআল্লিম হয়েছি। আর নবীর আরেক কাজ হলো, নবী হলো মানুষকে ইউখরিজু মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে করবে। কিসের মাধ্যমে আলোর দিকে আনবে? কথা কয় না? শিক্ষার মাধ্যমে। কিসের মাধ্যমে? জোরে, কিসের মাধ্যমে? শিক্ষার মাধ্যমে। তবে নবী শিক্ষক। শিক্ষা দিতে যায় অনেক সময় মারানো লাগে, আবার অনেক সময় বুঝানো লাগে, কথা কয় না তো? এই জন্য নবী বাশীরাও কথা কয় না, বাশীরাও। শিক্ষা দিতে গেলে অনেক সময় অনেক শফকত মায়া দেখাইতে হয়, আবার অনেক সময় রাগ করতে হয়। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাশীরাও ওয়া নাযীর হয়েছে ভাইয়া। সুতরাং আমাদের ভিতরে এই সিফাতগুলো আসতে হবে। আমরা নায়েবে নবী, আমাদের ভিতরে বাশীর ওয়া নাযীরের জজবা থাকতে হবে, সার্বক্ষণে জজবা থাকতে হবে। সর্বক্ষণ ধুনে থাকতেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ দেখলে কি মনে হইতো? কানা হাজিনা দাইমাল হাজনি, সর্ব অবস্থায় যেন চিন্তাশীল। কিসের চিন্তা করতো? উম্মতকে কিভাবে জাহান্নাম থেকে জান্নাতের দিকে নেওয়া যায়। তো সুতরাং ভাইয়া আমাদের ভিতরে কি এই গুণ আসতে হবে না? কই আসে না তো, আসে না তো। এটা আসার জন্য ট্রেনিং লাগবে। এই ট্রেনিং দেওয়ার জন্য বর্তমান সময়ে দাওয়াতি মিজাজ তৈরির জন্য আমাদের ওলামাদের জন্য 1 সাল, গায়রে ওলামাদের জন্য 3 চিল্লা, তালিব ইলম থাকা অবস্থার মধ্যে রমজানে চিল্লা, বুঝে নাই কিছু, মাসে মাসে 3 দিন, আবার তালিব ইলম 24 ঘন্টা, এইভাবে তরতিব করা আছে বড়দের। আমরাও দেখেছি যে সমস্ত ছাত্র অবস্থা থেকে অল্প অল্প করে সময় লাগাইছে, ফেরাগতের পরে তার এই কাজ করা সহজ হয়েছে। নবুয়ালা ফিকির আসছে, চিন্তা আসছে, চেতনা আসছে, কথা বলার যোগ্যতা আছে, বাশীর ও নাযীর হয়েছে। আর নাহলে আমরা যারা মক্তকান উলামা আছি, নিজেদের অভ্যাস কি? উম্মতের ইসলাহ করবো তো বসান সবাই আপনার কোরআন শরীফ পড়ান, প্রথম সবকে কোরআন শরীফ পড়াই। আচ্ছা, কোরআন শরীফ পড়া কি সহজ না কঠিন? কঠিন। আর বুড়ো হয়েছে গা আইন আইন হামজা হামজা, মানে কোনো মাখরাজ ঠিক নাই, জিব্বা সব, গাড়ির চাক্কা চোক্কা সব নষ্ট, ব্রেক নাই, কিছু কিছু নাই। এখন এই গাড়ি চলা শুরু করছে, চলবো চলবো? চলবে না। কি বলতে হবে? ইমানি কথা, সরল সোজা কথা। ইমানি কথা বলতে 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 ফাজাইল শোনাইতে শোনাইতে ভিতরে স্পিড উঠবো। এরপরে হুজুর আমার প্রাণশিপটা ঠিক করে দেন, আমার দোয়াটা ঠিক করে দেন, আমার এটা ঠিক করে দেন, এটা ঠিক করে দেন। এটার নাম মাসআলা। মাসআলা তো মানে কি? জিজ্ঞাসা করার জায়গা অথবা জিজ্ঞাসা করার সময়। আচ্ছা, গন্ধে সময় হওয়ার আগে যদি কোনো কাম করে, এই সময়টা ভালো হইব না খারাপ হইব? কথা কয় না তো? মাসআলা করার জমানা, ইসমে জরফ জরফে জামানা মাকান। তো সুতরাং আপনি জমান হওয়ার আগে আপনি কই লেছেন যে আপনি এটা গন্ধেই, এই বেটা এটা কইব না বাকবো, এই বেগা জায়গা। আর দাওয়াত তাবলীগের মধ্যে দেখেন নিয়ে এই বেটারে আস্তে 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 বুঝাইতে 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 ফাজাইল শুনাইতে শুনাইতে পরিবেশে রাখতে 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 তার ভিতরে মাসআলা করার জমানা পয়দা হয়। তখন হ্যাঁ, ওই যে থেকে আমার বউ তো তাইলে পর্দা করে না, এই এবার মাসআলা করার জমানা আইছে, হুজুর বউর আবার কেমনে পর্দা করাইতে হবে? এই যে এখন মাসলা করার জমান খুঁজা পাইছে, আবার মকানো খুঁজা পাইছে। এবার মাসলা কার কাছে জিজ্ঞাসা করবো? জাহেলের কাছে না আলেমের কাছে? এইবার এই সময় হওয়ার পরে তার মাসআলার জমানো হয়েছে, মাসআলার কি হয়েছে? মকানো হয়েছে। এবার সে সুন্দর করে মাসলা জিজ্ঞাসা করে, আর সেটাকে মানে স্ত্রী মানতে চায় না, আবার মাইরদুর শুরু করে না, তখন আবার জমানো মকানের অপেক্ষা করে।
আবার স্ত্রীরে বুঝায়, তালিম করে, মুযাকারা করে, আখিরাত সামনে নিয়ে আসে, ওয়াজ নসিহত করে স্ত্রীরে উপযুক্ত করে। এবং স্ত্রীও কয়, এই তুমি আমার লেগে হাত মোজা পা মোজানো না কে, কি এর বেড়া হয়েছে তুমি? আমার নিজের, আমি একবার 3 দিনে গেলাম বস্তুরা জমাতে, বেটা অনেক বড় ইঞ্জিনিয়ার, বউ ইঞ্জিনিয়ার, দুজনে একই ক্লাসে, ফাটাফাটি একেবারে, শুনছ, দুজনে চাকরি করে। ছেলে আগে 3 চিল্লা দিয়া হুজুর হয়েছে, বউ তো এখন আর হুজুর হয়, হুজুর আগের মতো ডিসপিউট হয়ে গেছে। তালিমে তুলিমে নিয়ে যায়, কিন্তু আইসা সমালোচনা করে, ওই বেটিটা এই মোটা মোটা কাপড় পরে, দুর্গন্ধ আসে, আছে বিভিন্ন রকমের যত আছে এগুলো সব করবো, শুনছ। এখন কেমনে কেমনে ভুলে বলে এই 3 দিনে জমাতে নিয়ে গেছে। হ্যাঁ, মোটর চলে না, দেখো আমাদেরকে ইন্তেফা হাসিল করার জন্য, প্রত্যেক সাই থেকে ইন্তেফা হাসিল করার জন্য একটা কুয়ত দিয়ে দিয়েছে, যে কুয়তের মাধ্যমে আমরা আবিষ্কার করলাম, তেল আবিষ্কার করলাম। এখন তেল কেমনে ব্যবহার করতে হবে সেটা আবার পদ্ধতি, মোটর তৈরি করলাম। আর মোটর আবার কেমনে ব্যবহার করতে হবে, চালাইতে হবে, সেটার জন্য তেল দিয়েও চালান যায়, কারেন্ট দিয়েও চালান যায়। এরপর আবার চালাইলাম, এবার পানি টাইনা কেমনে আনতে হবে। আল্লাহ হাকাজাল কিয়াস, এই পৃথিবীর যত আবিষ্কার আছে সমস্ত আবিষ্কারের পদ্ধতি কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ দিয়ে কদ্দারা ফাহাদা, যিনি পরিমিত করেছেন। খেয়ে লাইট আবিষ্কার করব, এটা পৃথিবী সৃষ্টি করার 50,000 পূর্বে বলা হয়ে গেছে গা, লেখা হয়ে গেছে গা, যে আব্দুল্লাহ ফুলা উমুক এই লাইট আবিষ্কার করবো, উমুকে ফ্যান আবিষ্কার করবো, উমুকে গড়ি আবিষ্কার করবো, উমুকে প্লেন আবিষ্কার করবো। এগুলা সব অনির্দিষ্ট না নির্দিষ্ট করা? তাই বলে কি নির্দিষ্ট করা দেখে হ্যাঁ আবিষ্কার করবেন আমরা ঘুমায় থাকি না? আমরা কাছে আমরা এটার পিছনে লেগে থাকতে হবে, ইনতেফা হাসিল করার তরিকা হয়ে আসবে। এই জন্য সুতরাং পৃথিবীর মধ্যে যত আবিষ্কার হয়েছে, যত কিছু বের হয়েছে, এগুলা এরা খালেক না সংযোজনকারী? আসল খালেক কে? এই কথা ঈমান রাখতে হবে। কারণ তো যদি এই কথা থাকে যে খালেক আরেকজনও আছে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক হবে, আল্লাহর সিফতের সাথে সে শিরিক করে মুশরিক হয়ে দুনিয়া থেকে গেল। দিল সাফ থাকতে হবে, পরিষ্কার কথা। ফাহাদা, তিনি আমাদেরকে সমস্ত ধরনের পথ প্রদর্শন করেছেন, সবকিছুকে তিনি পরিমিত করেছেন এবং সবকিছুকে ব্যবহার করার পদ্ধতি তিনি শিক্ষা দিয়েছেন। তাহলে এই পদ্ধতি জানার নাম হলো ইলম। পদ্ধতি জানার নাম কি? ইলম। কয় জিনিসের সমষ্টি? যখন এই 3 জিনিস পাওয়া যাবে তখন ইলমে নাফে হবে, আর যদি 3 জিনিস না পাওয়া যায় তাহলে ইলমে নাফে হবে না। ভালো করে শোনো, এই জন্য পৃথিবীর সমস্ত মানুষ যে ইলম হাসিল করতেছে, এরা সব খালেকের ইলম হাসিল করে না মাখলুকের? মাখলুকের। কি কেন? ওই মাটির হাকিকত জানছে, মাটির তরিকা ইস্তেমাল জানছে, মাটির তরিকা ইন্তেফা জানছে, মাটির ইঞ্জিনিয়ার। আরেকজন বিল্ডিং এর ইঞ্জিনিয়ার, মাটির সিমেন্ট রড বালু কিভাবে হাকিকত জানছে, এ তরিকা ইস্তেমাল জানছে, ইন্তেফা হাসিল করছে। খালেকের ইলম জানে না মাখলুকের? কথা বুঝে না তো? মাখলুকের। এইভাবে পৃথিবীর সব কিছুর ইলম জানছে, খালেকের না মাখলুকের? মাখলুক শক্তিশালী না খালেক শক্তিশালী? আর আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচন করেছেন খালেকের ইলম জানতে। বুঝে নাই কিছু? আমরা কারে চিনি? মান হুয়াল খালিক, মান খালিকুস সামাওয়াতি ওয়া মা খালিকুল আরদি ওয়া খালিকুল ইনসানি ওয়াল হাইওয়ানাতি ওয়ান নাবাতাতি ওয়া মা ফিদ দুনিয়া ওয়া মা ফিস সামাই ওয়া মা ফিল আরদি। এবার খালেকের ইলম জানছি। খালেকের ইলমের সর্বপ্রথম ইলম হলো ওয়া হুয়া কাদিরুন আলা কুল্লি শাই। কথা কয় না তো? তাইলে এবার হাকিকত জানলাম আল্লাহ তাআলা। এবার আল্লাহ তাআলা থেকে ফায়দা নেওয়ার তরিকা কি? ফায়দা নেওয়ার তরিকা হলো 2 রাকাত নামাজ, চোখে 2 ফোঁটা পানি, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি ইলা আখিরিহি। এক নুসখায় দিয়েছেন, সবর আর সালাতের মাধ্যমে তুমি কি করতে থাকো? আল্লাহ তাআলার কুদরতে মতলব থেকে তুমি ফায়দা হাসিল করতে থাকো। তাইলে তরিকা জানাই দিলাম। এই তরিকায় যখন নাকি ফায়দা হয়ে যায় তখন কষ্ট লাগে না মজা লাগে? এরকম ভাবে যখন ফায়দা হয়ে যায় তখন দাম কমে না বাড়ে? এই জন্য ভাইয়া বুঝার জন্য স্পষ্ট করে দিলাম। এই তালেবুল ইলম ভাইয়ারা শোনো, দুনিয়াতে যখন নাকি একজন আব্দুল্লাহর নাম, এই পুরার নাম হলো খালেক, আব্দুল খালেক, আর কি গ্রামের নাম দিছে খালিক্কা। কি নাম দিছে? খালিক্কা। এই খালিক্কা রাস্তা দিয়ে হাঁটে, বন্ধু বান্ধব ধাক্কা দিয়ে ফেলাই দেয়, বুড়া ওই অমুকের বলা খালিক্কা আইতাছে। কিন্তু খালিক্কা লেখাপড়া কইরা ইঞ্জিনিয়ার আছে। এখন খালিক্কাই করছে কি, অমুক বাড়িতে 10 বিল্ডিং উড়াই দিছে। বিল্ডিং উড়াই দেওয়ার পরে এখন খালিক্কা না স্যার? এখন বাসায় গেলে রাস্তাতে গেলে ধাক্কাটা ফেলাই দেয় না সারাইতেছে? বাসায় গেলে চেরাই না দেয়, না দেয়, আর কয় স্যার 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 স্যার। হ্যাঁ, খালিক্কা মনে মনে হাসে, আমারে কি কয় এখন? আমি আসছিলাম খালিক্কা, আমার বানাইছো কি? কি আরে বানাইছে? এমনি না ইলম তরিকা ইস্তেমাল। ফায়দা লইয়া 10 তলা বিল্ডিং এর মধ্যে নাকটাই না ঘুমায়, আর কয় খালিক্কা একটা বেড়াই।
খালিকা থেকে কি হয়ে গেছে গা, সাদ হয়ে গেছে গা। এবার খালিকা দাম কমছে না বাড়ছে? কেন? তার ইলমের প্রকাশ ঘটাইছে, 3 জিনিসের মজমুয়া সে হাসিল করেছে। ভাইয়া আমাকে আর তোমাকে তো আল্লাহ তাআলার ইলম শেখার জন্য আল্লাহ তাআলা নির্বাচন করেছে। আমরা আল্লাহ তাআলার ইলম হাসিল করতে হবে, তার তরিকা থেকে তরিকা ইন্তেফা হাসিল করতে হবে, ফায়দাও হাসিল করতে হবে, তখন তোমাকে মানুষ সম্মান দিবে, ইজ্জত দিবে। তুমি কি করেছো? আলিম হইয়া আমার ব্যবসা করতে হইব, বাণিজ্য করতে হইব, টাকা পয়সা না হইলে কেউ দাম দেয় না। আরে টাকা পয়সা হইলে তো চোর কয়, চোর যে কয় আমার 50টা ফ্ল্যাট আছে, আমার দেশে বিদেশে ফ্ল্যাট আছে, স্পষ্ট কথা, হ্যাঁ ভালো মানুষ না চোর? কেন চোর? এত টাকা স্বাভাবিকভাবে মানুষের জমা হওয়ার কথা আল্লাহ দেয়নি, স্বাভাবিকভাবে এত টাকা জমা হবে না। 2-1 জন আলাদা বিষয়, ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম 2-4 জনকে যদি আল্লাহ তাআলা বিশেষভাবে দেন, কিন্তু স্বাভাবিকভাবে টাকা পয়সা অর্থনীতির সূত্রে কোনো সময় আঙ্গুল ফিলা কি হয় না, কলা গাছ হয় না। তাহলে আমার আর তোমার কাছে কি আছে? আমার তোমার কাছে আল্লাহর ইলম আছে, তরিকা ইস্তেমাল আছে, ইন্তেফা আছে। সুতরাং তোমার এই ইলম দ্বারা যখন নাকি তুমি ফায়দা কি উপকৃত হবা, আরেকজন ফায়দা উপকৃত হয়ে গেছে, তখন তোমাকে অসম্মান করবে না সম্মান দিবে? মাওলানাকে হুজুর নাকি হযরত, হুজুর কইব না হযরত কইব? যখন তোমার থেকে কোনো ফায়দা টায়দা দেয় না, কই মোল্লা মানছে খায় আমগো বাড়িতে, থাকে আমগো বাড়িতে, সবকিছু আমগো বাড়িতে, ফাইনা পর্যন্ত আমরা দেই, এই তো হুজুর। আর যখন হুজুরের এই বেটার ভাই পোলা বউ মরে যেতেছে গা, মরে তাড়াতাড়ি হাসপাতাল হয়ে যাচ্ছে, কন্টে কইছে অ্যাম্বুলেন্স জানানো লাগবো, প্লেন অ্যাম্বুলেন্স জানানো লাগবো, হুজুরকে রাখেন, ধরেন থনে নাও, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ফাতিহা 7 বার পড়ে একটা ফু মারছে, আর ফু মারার পরে বউ চকুলা বাইরে গেছে, চকুলাকে রাগ, পরে ওটা খাটে, আমি একটু দেখে লই, হুজুর আমার একটা ফু দিছে, ভালোই লাগতেছে, হুজুর আরেকটা ফু দেন, আবার সূরা ফাতিহা পড়ে এবার আরেকটা ফু দিছে, আবার এবার হাত পা নাড়ানো শুরু করেছে, সুবহানাল্লাহ। এবার পরে উঠটা হয়ে গেছে গা, আরেকবার দিছে, পরে উঠটা হাইটটা করে গেছে গা। এবার হুজুরের দাম হুজুর না হযরত? কথা হয় না তো? খালিকার যদি দাম হইতে পারে, সার হইতে পারে, তো হুজুর কি হযরত হইতে পারে না? কথা কয় না তো? কথা কয় না তো? তো সুতরাং ভাইয়া, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইলমে সামাবি দিয়েছে। ইলমে সামাবি এটা জানতে হবে, ইলমে সামাবি কি জিনিস, ইলমে সামাবির ইস্তেমালের তরিকা কি, ইলমে সামাবি ফায়দা হাসিল করে মানুষকে দেখাইতে হবে। এই যে দেখো আমাদের ইলমের এই পাওয়ার আছে, তোমরা পড়বা সূরার মধ্যে। আরে বুঝে নাই গেছো, ওই যে সুলাইমানের তক্তাটা আনতে গেছিল, বিলকিসের তক্তাটা মনে আছে না? পড়ছেন তো? এটা কি জিন্নাতে লইছিল না, কে আনছিল? সাহিবুম মিনাল ইলমি, একজন ইলমওয়ালা ছিল, এক তরফাত আইনের ভিতরে চোখের এক পলকের মধ্যে পুরো সিংহাসনকে লয়ে পড়ছে, সুবহানাল্লাহ। তো এইবার ইলমওয়ালার দাম কমছে না বাড়ছে? আরে দরবারে কমলো না বাড়লো? সুলাইমান কয় তুই একটা বেটা, এরে বেটা, আমার সুলতানিয়ত তো এত পাওয়ার পারলো না, তুই কি দিয়ে পারলা? আমাকে আল্লাহ কি দিয়েছে? ইলম দিয়েছে। সুতরাং ভাইয়া, আমরা এই যে অবহেলিত সমাজে কেন আমাদের ইলমের তরিকা ইস্তেমাল আমরা করলাম না, তার থেকে তরিকা ইস্তেমালের তরিকা জানলাম না, এরপরে আমরা ইন্তেফা হাসিল করলাম না। এটার জন্য বলেছি ভাইয়া, তুমি যে ইলম হাসিল করেছো, মাঝে মাঝে চিল্লায় যাও, মাঝে মাঝে 3 দিনে যাও, মাঝে মাঝে সালে যাও। হুজুরের তো আগের নেশাবে ছিল না, আগের নেশাবে তো ছিল না, এই চিল্লা কোথেকে পাইলেন? সাহাবারা কেউ চিল্লায় গেছে কিনা, সাহাবারা কেউ 3 দিনে গেছে কিনা, সাহাবারা কেউ সালে গেছে কিনা, এটা তো সাহাবাদের মধ্যে আসর নাই। আল্লাহ ভাই, আমি চিল্লা চিল্লা তো এটা তো ফেল ডিভিশন ছাত্রদের নেশা। ইনিরা চিল্লা গেছেন না জীবন চিল্লা গেছেন? কথা কয় না তো? ইনিরা জান মাল বউ বেটি সব লয়ে চিল্লা মারছে। আর আপনি তো অযোগ্য, আপনি তো এতটি পারবেন না, এই জন্য আপনার কোন রকম নম্বর দিয়া পাস করে দেওয়ার জন্য একটা ব্যবস্থা দিয়ে দিয়েছে, যে আপনি যান এখানে, সেখানে যাওয়ার পরে আপনার তরিকা ইস্তেমাল আসবে, আপনার ইলমের হাকিকত পুরাটা সামনে খুলে আসবে। এরপর আপনি ফায়দা হাসিল করে নিজেও খাইবেন, ওলামায়েরও দিবেন, আবার দেশবাসীরও দিবেন। তখন আপনি কি মোল্লা না হযরত? আরে মোল্লা না হযরত? তখন হযরত বেরিব, তখন আপনার কাছে মজা লাগবে। ওই খালিকার কাছে যেমন খালিকা বাদিয়ান সার হইলে পরে খালিকার মজা লাগে, আপনারও কি লাগবো? ওরকমই মজা লাগবে। সুতরাং ভাইয়া, কথা স্পষ্ট হয়েছে যে আমরা আমাদের জীবনে এইবার হুজুর থাকবো না হযরত হবো? আরে কথা হয় না তো? কি হবো? হযরত হইতে চান? তো হযরত হইতে চাইলে ইলমের হাকিকত জানতে হবে। আপনি হাকিকত না জানলে জীবনও কোনো সাহিত্যিক ইন্তেফা হাসিল করতে পারবেন না। আর সাহিত্যিকে যখন ইন্তেফা হাসিল করতে পারবেন না, আপনার ইলম এটা বেকার। এই জন্য আপনাকে বলে সমাজের বোঝা। ঠিক ওই লোকটাই যখন নাকি বোঝা যায়, তখন সমাজের বোঝা বলে না হুজুর মাথার তাজ। দেখেন না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু সমাজের বোঝা মনে করে না, সমাজের কাটা মনে করেছিলেন। কথা হয় না তো? এই জন্য তো কাটাটা কাটতে গেলেন, কাটা কাটতে যায় কাটতে নিয়ে এলেন, এই কাটাটা মাথার মধ্যে লইলেন, মাথার মধ্যে নিলেন। বিষয়টা এই জায়গায়।
আর কিছু নাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, কেমন? না করতে পারলে তোমার এই ইলম দ্বারা তুমি নিজে উপকৃত হলা না। আল্লাহ রাসূল বলেন কি, ইলমে দর না ইলমে নাফে? ইলমে নাফে কখন হবে? এই একটা মুশাহাদা করা দিলাম। ইলমে নাফে হাইস্ট হইলে কয়টা জিনিস লাগবে? এক, সাহিরা কি কথা, সাহিত্য ব্যবহার করার তরিকা জানতে হবে। আর এখন সূরা ইয়াসিনের কি তরিকা তুমি জানোই না? সাহিত্য রয়ে গেছে না? সূরা ইয়াসিন একবার এক পোলা এই চাবি খেয়ে নিছে। চাবি কি খাইছে? চাবি ছোট পোলা জাপায় মুখে দিয়ে দেয় না, চাবি দিয়েছে। এখন চাবি তো ভিতরে যায়, জং করলে পোলা মরে যাবো। পরে ডাক্তারখানা নিয়ে আসে, তো ডাক্তারে কি করছে, এক্সরে করে দেয় কি হয়েছে ভিতরে, চাবি চাই রয়েছে। এখন তো বাপ মা আরো দেখে আরো হাই হারি বেড়ে চাবি খাট রয়েছে, কেমনি বেরিব? তো ডাক্তারের সমস্ত ফর্মুলা হলো পেট কাটতে হবে। তার আস্থা হলো কার উপরে? ডাক্তারের উপরে। এখন এত ছোট বলা পেট কাটবো, এটা তো বড় কঠিন। পরে আমি বললাম যে না, পেট কাটা ছাড়াও একটা তরিকা আছে। এখন অপারেশন করলে 20-30-40 হাজার টাকা লাগবে। আমি বললাম না, আরেকটা তরিকাও আছে। এবার লাগছে 2 ফনওয়ালার লড়াই। তার এলিমে বলে কি করা লাগবো? পেট কাটবো। আমার এলিমে বলে আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, যে আল্লাহ এদিকে ঢুকাইছে ও আল্লাহ ওদিকে বের করে দিবে। কাদের না গায়রে কাদের? তবে এলিমের ইন্তেফা করার তরিকা জানতে হবে। কি তরিকা? আমি বললাম যে এই কাম করেন। ওলার মাইয়া মা কোরআন শরীফ পড়তে জানেনি, কহ খুব পারে, বুজুর্গ মানুষ, বহুত ভালো মানুষ। আমি নিলে বুজুর্গ না, আমার মা বহুত ভালো মানুষ। ভালো হইলে তারা বলেন 41 বার সূরা ইয়াসিন পড়তে। এই তরিকা এল ওই পোলারের সামনে বসাইতে 41 বার সূরা ইয়াসিন পড়েন, আর পোলারে এক একবার পুরো পুরো একটা ফু দেন উপর থেকে নিচ পর্যন্ত। সুবহানাল্লাহ। এক একবার পরে একটা ফু দেয়, আসলের ভিতরে তাকাইর পয়দা হইতেছে। যখন 38 বার, 39 বার, 40 বার গেছে গা, 41 বারে ফুট দেওয়ার পরে পোলা যে একটা চিৎকার দিল, মা ও করে চিৎকার দিল। চিৎকার না, অ্যাকশনে এসছে, মানে পেটে ব্যথা শুরু হয়েছে, পায়খানা হবে না। এমন জোরে পায়খানা করছে, মনে হয় ফিসকিরি মারছে। বুঝে নাই কিছু? ফিসকিরি মারছে না, চাবি বের করছে। বুঝে নাই কিছু? চাবি বুলেটের মতো ঠাস করে যে আওয়াজ হয়েছে। মা এক চিৎকার দিয়া, হাই হাই রে, হযরত কই, হযরত কই, হযরত কই, ডাক্তার কই না, হযরত কই, কথা কয় না তো, হযরত কই। এই তরিকা ইস্তেমাল। যখন চাবি বেরিয়েছে গা, এখন আর হুজুর নাই, এখন কি? এখন কি হুজুরে ফসা ভাত না সেরা ভাত? ছোট মাছ না বড় মাছ? এই যে হুজুরের দাম বেড়ে গেছে। তরিকাতুল ইস্তেমাল। আমরা ওলামার এই এতেমাদ করি না। অসুস্থ হইলে ডাক্তারের কাছে দৌড়। আরে ভাই 2 রাকাত নামাজ পড়ো, চোখের পানি ফালাও, ওয়াস্তাইনু বিস-সাবরি পড়ো, ওয়াস্তাইনু বিস-সাবরি। ইলমের তো তরিকা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, আর পুরোটা দিয়ে দিয়েছেন। আমার নামই দিয়েছেন সূরাতুল ফাতিহা না সূরাতুশ শিফা। তুমি তো সূরাতুশ শিফা লিয়ে মারামারি শুরু করছো। সূরাতুশ শিফা পড়বো কি পড়বো না, এটা লিয়ে একতলা করতে করতে 2 দলে শেষ। এরপরে শুনেছিলাম ছোটকালে একটা গল্প শুনেছিলাম, পীর হইল 2 জন, 2 ভাই পীর। কয় ভাই? 2 ভাই পীর, 2 ভাইয়ের 2 সংখ্যায় বক্তবিন্দু। এখন দেখবা বন্ড পীরদের মধ্যে আবার একটা রেওয়াজ আছে, ফাতিহা দেয়। ফাতিহা বুঝো না? মানে প্রথম পিসাব খাবে। এখন কোন পিসাব ফাতিহা দিবে? বড় পিসাব না ছোট পিসাব? ছোট পিসাবের বক্তরা কয় ছোট পিসাবের দিবে, বড় পিসাবের বক্তরা কি কয়? বড় পিসাব। 2 দলের এই লোকজন কম না, সব শক্তিশালী মস্তান সেখানে যায় জমা হয়েছে। এখন এরা করছে কি, বড় পিসাবের কেসে যাইয়া ড্যাগ উঠাইছে, ছোট পিসাব ড্যাগ যাইতে বন্ধ করেছে। না, আমাকে ছোট পিসাবে দিব। বুঝে নাই কিছু? 2 দলে ধাক্কাধাক্কি করতে করতে পিসাব আয়া পড়ছে, করা ধাক্কাধাক্কি করে এলো, ঠান্ডা হইল। তারপর পিসাব 2 জনে ঘরে এসে পড়ছে। এরা ধাক্কাধাক্কি টানাটানি করতে করতে এরা বইতে চায়, এরা বইতে দেয় না। এরা বইতে চায়, 2 দল টাকা ওই ড্যাগের মাথা লয়ে গেছে গদিকে, সব গেছে গদিকে। কুত্তায় দিকদা অবসর পাই আইসা কুত্তায় ইচ্ছা মতো খায়, ফাতিহা দিয়ে দিছে। পরে কবি আসছিল সেখানে কবিতা বানাই দিছে, ফাতিহা দিয়াছে রে বাবাই, ফাতিহা দিয়াছে, কুত্তা সাজিয়া বাবাই ফাতিহা দিয়াছে। কারণ এখন যদি এটা প্রমাণ হয় কুত্তায় খাইছে, তাহলে তো এই ফাতিহা কেউ খাবে না। এবার এটার ব্যবস্থা কি? ফাতিহা দিয়াছে রে বাবাই, ফাতিহা দিয়াছে, কুত্তা সাজিয়া বাবাই ফাতিহা দিয়াছে। শুনছেন?
আরে বুঝে নাই কিছু? ইলম থেকে ইত্তেফা হাসিল করেন ভাইয়া। আসমানে ইলম পেয়েছেন, এই ইলমের উপর কোনো ইলমই নাই। যে ইলম শিক্ষার পরে এরপর অন্যদিকে মাথা ঝুঁকায়, অন্যদিকে মাথা দেয়, সে ইলমে নবুয়তকে বেইজ্জতি করেছে। শিফাউন লিকুল্লি দাইন, সমস্ত রোগের শিফা। নাম কি জানি? আল হাব্বাতুস সাওদা। ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া সমস্ত রোগের শিফা। কই আপনার কয়জনের কাছে আছে হাব্বাতুস সাওদা? হ্যাঁ, হাব্বাতুস সাওদা কয়জনের কাছে আছে? নাই। কয় হুজুর আমার এ হইছে, ও হইছে, এ হইছে। রোগ আবার আগে কেমনে? আগে আপনি প্রোডাকশন দিয়ে দেন। জুয়ান বয়স, বেশি মধু খাওয়া যাবে না, গরম হয়ে যাবে। এই জন্য 1 ফোঁটা 2 ফোঁটা খান, দিনে 1 ফোঁটা, একদম 1 ফোঁটা মধু লন, 1 চিমটি কালি জিরা খান, সকালে খান বিকালে খান। কিসের রোগ আসবে আপনার কাছে? তরিকাতুল ইনতেফা, আল্লাহ রসুলের তিব্বি রয়েছে, সেই তিব অনুযায়ী চলেন। খানার পরিমাণ মতো খান, ঘুম পরিমাণ মতো ঘুমান, গোসল পরিমাণ মতো করেন। আপনার মতন সুখী মানুষ পৃথিবীতে কি আছে? আল্লাহ আমাদের সকলকে তৌফিক আতা ফরমান। তো সুতরাং আমরা আলেম, আমাদের ইলমের ফায়দা নিতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে 3টা কথা বলেছি এখন, এই 3টা কথাকে আপনি আজীবনের জন্য একদম আপনার ঘরের মধ্যে সুন্দর করে লিখে রাখবেন। ইলম কাকে বলা হয়? এই তরিকায় যাবেন না, আপনার ইলম আপনাকে ফায়দা দিবে না। এটা ইলমে নাফে না, ইলমে মুদির। এই ইলমে আপনাকে আপনার বিরুদ্ধে দাঁড়া যাবে কিয়ামতের ময়দানে, যে তুমি ইলম থেকে ফায়দা হাসিল করো না কেন? আমি তো তোমাকে দিয়েছিলাম ফায়দা হাসিল করার জন্য। সুতরাং আল্লাহ তাআলার আমরকে, এই বেটা শোন, আল্লাহ তাআলার আমরকে যখন বান্দা মানবে, তো আল্লাহ তাআলা এই বান্দার জন্য তার প্রতিষ্ঠা হিসেবে তাকে আল্লাহ তাআলা রিজিক পাঠাবে। এজন্য আল্লাহ রাসূল কি বলছেন? তুমি নামাজ পড়ো, তোমার রিজিকের অভাব দূর হয়ে যাবে। তো তুমি তো ইলম থেকে ফায়দা হাসিল করো না, তুমি নামাজের ইহতিমাম করো, তুমি তাকওয়া অবলম্বন করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ইজ্জত ওয়ালা ইলম দান করবে। দুটোটারই না ফায়দা নাফি বানাবো সর্বক্ষেত্রে। তোমাকে এই যে একটা নুসখা দিলাম, নুসখা কবিয়া, ওয়াস্তাইনু বিসসাবরি রোগ হইলেই ডাক্তারের কাছে যেতে হয় না, সবর করতে হয়। আর ডাক্তারের কাছে গেলেই কি সারা হয়ে যাবে? ওষুধ খাওয়াইলে অ্যাকশনে আসতে সময় লাগবে না? তো তুমি নামাজ পড়ো, তুমি দোয়া করো, তুমি আদিয়া মুসলিম পড়ো, এরপরে তুমি কাইফিয়ত অনুযায়ী এটা যে নাফে যে কাজগুলো আছে সেগুলো করো। এগুলো এখন তুমি করবা না। তোমার মাথা ব্যথা হয়েছে, তুমি ইচ্ছা মতো ঘুমায় থাকো, ঘুমাইলে মাথা ব্যথা যাবে? পাগল, রোদ্রে গেলে মাথা ব্যথা যাবে না। তোমার একটা জায়গার মধ্যে এই যে তোমার চার্জের সমস্যা হয়েছে, শরীরের কোনো একটা অঙ্গের মধ্যে, ওটা সাইলেন্ট দিচ্ছে মাথার মধ্যে, মাথা ব্যথা করতেছে, তো এটা চার্জ হইতে হবে। চার্জ কম হয়েছে গা, সূর্যের মধ্যে নিয়ে দাও, এই মাথাটা চার্জ দিয়ে দে, দেখো বলো মাথা চার্জ হয়েছে গা, কিছুক্ষণ পরে ব্যথা চলে গেছে। যাক, আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক আতা ফরমান। ফাহাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি দেখাইছেন? পথ দেখাইছেন। কিসের পথ দেখাইছেন? তরিকাতু ইনতিফাইল খালায়েক, সমস্ত মখলুক থেকে। যে মাযুমকে মজকুর করে দিলাম, এটা একটা তাফসীর শুনছেন? এই আমি আজকে তো কয় ঘন্টা এটা কইলাম, আরো সারাদিন কইরা এটা কইতে থাকবো, সব তাফসীর আপনার সাহেব বললাম। আপনি কত ওয়াজ কইবেন আর কত করবেন? আমি ওয়াজ হইতে পারলাম না, এই ওয়াজটা শিখাইলাম, কিন্তু আপনি বলতে পারেন না। বলতে পারাটাই এটা আবার ভিন্ন তশকিল। ওটার জন্য আপনাদের সেমিনার দিয়েছি। আবার এই যে এখন দিব এক একজনকে এক একটা কথা বলতে হবে। এরপর আপনার সুন্দর হইলে আপনার সাবাস কইলে আপনার আরো বাইরে যাবো, আর যদি আপনার অসুন্দর হয় তাও আপনার তরিকা বলে দিলে আবার আপনি বললে আবার আপনার বেড়ে যাবো। এইভাবে আপনি ফুটে উঠতে হবে। কোন একজন ছাত্র মুখ বন্ধ থাকতে পারবে না, মুখ চলতে থাকতে হবে। মুখ ছুটার এইটি আমাদের একটা বড় কাজ। চলেন ভাই, আল্লাযী আখরাজাল মারা, বাইসরে বাবাই যে নাকি আখরাজাল মারা, চারণ ভূমিকে বের করে দিয়েছেন। আই আম্বাতা মা তারাহুল তাওয়াবু মিনাল হাশাইশি ওয়াল আশাব, গাছ গাছারি আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন। এই গাছ দিয়ে এটাকে সবুজ করে দিয়েছেন। এই সবুজ গাছপালা সবকিছু আবার মরে গিয়েছে, মরে এবং একেবারে কালো হয়ে গেছে। ফাজআলাহু গুসাআন নাহওয়া, ফাজআলাহু গুসাআন নাহওয়া, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলাকে কালো তৃণতা করে দিয়েছেন। কারণ তৃণতা বুঝতে পারছো তো? মরার পরে হলুদ হয়েছে, হলুদ হওয়ার পরে কিছুদিন পরে কালো হয়েছে, কালো হয়ে একদম কালো থেকে কালো অকৃতকার্য হয়ে গিয়েছে। এ মানব, তোমারও এরকমই বানাবো। তুমি এখন খুব মোটা তাজা আছো না, কয়দিন পরে হলুদে একদম ময়রা শেষ, মাটির সাথে কালো হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা। আয় ফাসাইয়ারাহু বাদাল খাজরাতি আসওয়াদান বালিয়াতান, আল্লাহ পাক রব্বুল আলামিন সবুজের পরে কালো করে দিয়েছে। বাদান কানা নাজিজান জাহিয়ান, উজ্জ্বল সবুজ থাকার পর লা ইয়াখফা মা ফিল মারআ মিনাল মানফাতি বাদা সাইরুরাতিহি আশিমান বালিয়ান ফাইন্না ইয়াকুলু তুআমান জাইদান লিকাসীরিন মিনাল হাইওয়ানাতি ফাসুবহানাহু মিন আহকামি কুল্লি শাই। সুবহানাল্লাহ। মুফাসসিরে বলেন, শোনো,
এই ঘাস এইটা সবুজ ছিল, সবুজের পরে যখন হলুদ হয় এইটাও উপকারী। এবার গরু খের খায়, কথা বলে না, অনুপকারী না উপকারী? গরু খের খায়, অনুপকারী উপকারী? এই জন্য এখন খেরের দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাক, অনেক লম্বা করে ফেলেছে, সামনে চলি। সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শা আল্লাহ ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা ওয়া নুয়াসসিরুকা লিল ইউসরা। হইছে রে বাবা? সানুকরিউকা দ্বিতীয় মজমুন। সানুকরিউকা, আমি আপনাকে পড়ে পড়ে শোনাবো, আমি আপনাকে পাঠ করতে, সানুকরিউকা আমি আপনাকে পাঠ করাবো, পাঠ করতেই থাকবেন, করতেই থাকবেন। পিছনে একটা আয়াতের তাফসীর বিল আয়াত রয়েছে, সেই আয়াতটা আবার একটু বলে দেই। আল্লাযী কাদ্দারা ফাহাদা আল্লাযী আখরাজাল মারআ ফাজালাহু গুসান আহওয়া। এই আয়াতটাকে অন্য একজন তাফসীর করেছে অন্য আয়াতের মাধ্যমে। আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আবার আতা কুল্লা শাইইন খালকাহু, প্রত্যেক জিনিসকে আল্লাহ তাআলা আকৃতি দিয়েছেন, সুম্মা হাদা, এরপরে তারা কি করছেন? পথ দেখিয়েছেন। তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কিছুকে, সবকিছুর স্রষ্টা আল্লাহ এবং তার পথ তরিকা ইন্তেফাও আল্লাহ দিয়ে দিয়েছে। এবার তরিকা ইন্তেফা কোথায় আছে? ইনসানের মাথার ভিতরে দিয়ে দিয়েছে, বুঝে নাই গেছো? আবার যেগুলার আকল নাই সেগুলাকে নিজে নিজে দিয়ে দিয়েছেন। যেমন বললাম, এই যে আপনি দেখেন বলা সিম গাছ, বাবার লেগে আপনার লাগে না, নিজে বেঁচে থাকে, নিজেই নিজে নিজে চলতে থাকে, ফিরতে থাকে। আমার জীবনকে ঠিক করতে হলে আমাকে এখানে থাকতে হবে, এইভাবে থাকতে হবে। আরে পাইলেই সেখানে মাথার মধ্যে সইরা বয়ে থাকে। এরপরে ফুলাই তুইব, দূরে ফুলা অন্ধ হয় না, তো বিষাই কথা হয় না, কি সাই? গাছের তো বিষাই, ফুল আসা, ফল আসা। এটার জন্য আমনে লাগবে না। তবে যদি আলাদা ধরনের ফল ফুল আনতে চান তাইলে আবার তরিকা আছে। তখন মুজাক্কার ফুলটাকে মুয়ান্নাস ফুলের সাথে কি করে দেওয়া হয়? মিলিয়ে দিলে বেশি পরিমাণ কি আসবে? তাবির বলে এটা, তাবিরে নাখাল। তাহলে বুঝা গেল তবে এই সাই থেকে উপরে যেতে হলে সেখানে হাদি লাগে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য কি পাঠাইছেন? হাদি পাঠাইছেন। মানুষকে তবে এই সাই থাকবে নাকি তার সাথে উঠতে যাবে? এই জন্য নবী পাঠানোর প্রয়োজন দেখা দিয়েছে। নবী আয়েশা তানজির এবং ইনজার এবং তাবশীরের মাধ্যমে মানুষকে ঊর্ধ্ব গতিতে নিয়ে গিয়েছেন। চলো এবার সানুকরিউকা ফালা তানসা, তাহলে শিক্ষা দিতে হলে, মানুষকে তরবিয়ত দিতে হলে তার কাছে ইলম লাগবে। এবার ইলম নিজে নিজে না আল্লাহ পাঠাইছেন? আমি আপনাকে ইলম দিয়ে দিয়েছি। সানুকরিউকা, আপনি পড়তেই থাকবেন। আকরা ইউকরি ইকরাআন মানে আল্লাহ পড়ানো, আমি পাঠ করতে থাকবো আপনাকে। কা ফালা তানসা, আপনি একটাও ভুলবেন না। যত ফালা তানসা শাইআন, এই যে মফুল মাযু, ফালা তানসা শাইআন মিনাল কুরআনি, ফালা তানসা শাইআন মিনাল কুরআনি, এই যে তাফসীর করে দিলাম। ফালা তানসা শাইআন মিনাল কুরআনি, আপনাকে আমি পড়াইতেই থাকবো। কা আপনাকে ইলম পড়াইতেই থাকবো, আপনাকে ইলম পড়াইতেই থাকবো, পড়াইতেই থাকবো, চোখ ধরে পড়াইতেই থাকবো, পড়াইতেই থাকবো। এত পড়াবো। সানুকরিউকা ইয়া মুহাম্মদ হাযাল কুরআনাল আযীমা ফাতাহফাযুহু ফি সাদরিকা ওয়ালা তানসাহু ওয়ালা তানসা শাইআন মিনাল কুরআনি। আবার মাহযুবকে জিকির করলাম, ওয়ালা তানসা শাইআন মিনাল কুরআনি, কুরআন থেকে কোনো কিছুই তুমি ভুলবা না, সব কিছু আমি হেফাজত রাখবো। ইল্লা মাশা আল্লাহ, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন যা চায় মুস্তাসনা মুফাররাগ। ভালো করে দেখেন, লা তানসা জুমলা মানফিয়া, মানফিয়া না? কালামে গায়রে মুনজিব। এবার দেখেন, তাইলে এবার তানসা মাশা আল্লাহ, তানসা মাশা আল্লাহ, তবে কোরআন থেকে কিছু অংশ আপনি ভুলে যাবেন। এবার ভুলে গেলে যেটা ভুলে গেছেন এটা নাসিখ না মানসুখ? মানসুখ। ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা, আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট এবং অস্পষ্ট, গোপন এবং প্রকাশ্য সব কিছু জানেন। সানুয়াসসিরুকা লিল ইউসরা, সানুয়াসসিরুকা লিল ইউসরা, ইয়াসসারা ইউয়াসসিরু মানে সহজ করে দিব, কা মানে আপনার জন্য আমি সহজ করে দিব। লিল ইউসরা এটা সিফত হয়েছে, ইসমে তাফজিল ইউসরা ফাউলা, দেখছেন নি? মৌসুফ মাহযুব লিল শরিয়াতিল ইউসরা। এবারে যে মাহযুব দিয়ে আমি কি করলাম? আপনার তাফসীর করে দিলাম। লিল শরিয়াতিল ইউসরা, সহজ শরীয়তকে আপনার কাছে আরো সহজ করে দিব। সুবহানাল্লাহ, সহজ শরীয়তকে আপনার কাছে আরো সহজ করে দিব, সহজ শরীয়তকে আপনার কাছে আরো সহজ করে দিব। সানুয়াসসিরুকা লিল ইউসরা, শরীয়ত দুই প্রকার, একটা কঠিন শরীয়ত, একটা শক্ত শরীয়ত। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শরীয়তকে সহজ করছে না কঠিন? সহজ। একটা মিসাল দেখেন, উম্মতে সাহাবাদের মধ্যে যদি কাপড়ের মধ্যে নাপাক লাগতো তাইলে এটা ধুইয়া পরিষ্কার করতে হইতো না, কাইটা ফেলতে হতো? আল্লাহু আকবার। আর আমাদের শরীয়তের মধ্যে কাইটা ফেলতে হয় না, ধুইলেই পরিষ্কার হয়ে যায়। তাইলে বুঝা গেল আমাদেরটা কঠিন, তাদেরটা সহজ। আমাদেরটা সহজ, তাদেরটা কঠিন।
সানুয়াসসিরুকা লিল ইউসরা, আয় সানুয়াসসিরুকা ইয়া মুহাম্মাদু লিশ শরিয়াতিল ইউসরা, সহজ শরীয়তকে আমি আরো সহজ করে দিব, আরো সহজ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পক্ষ থেকে একটা ওয়াদা রইল, ওগো নবী মুহাম্মদ, আপনার কাছে ইলমের এত বড় বুঝাইছে, কিয়ামত পর্যন্ত মানুষের চলার জীবন ব্যবস্থা, সুখের সব ব্যবস্থা এর মধ্যে হয়ে গেছে। এত বড় ইলম আপনি দহন করতে পারবেন কিনা? আল্লাহ ওয়াদা করলেন, না, আমি এটাকে কি করব? সহজ করে দিব। এই তাফসীর আপনারা সূরা আলাম নাশরাহ লাকার মধ্যে পড়লেই পাবেন। আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া দানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাকা ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরান ইন্না মা'আল উসরি ইউসরা। পাইছেননি? যে নবী, আমি তো আপনার সিনাকে খুলে দিয়েছি, আপনার উপর দয়া করেছি ইলম ঢুকার জন্য। এবার কেমনে সিনা করলো? একবার তবি ভাবে খুলছে, আবার কিভাবে খুলছে? রুহানি ভাবে খুলেছে। ওইখানে গেলে আবার বলবো না। এখানে এতটুকু পর্যন্ত বুঝে রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলের সিনাকে কি জানি কয়, যা কিছু আসছে এগুলা সব মুখস্থ করে আল্লাহ রাসূল হুবহু লফজান ওয়া লফজান, এটা নবীর একটা মুজিজা। সুবহানাল্লাহ। আমরা পারবেন একবার শূন্য একেবারে হরফে হরফে বলতে হতে? হ্যাঁ, কত মহান পণ্ডিত আইছে, কেউ পারে না হরফান হরফান, কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা একবার শুনছে তাই মুখস্থ হয়ে গেছে। এটা কেন? সানুকরিউকা ফালা তানসা, আমি আপনার কাছে পড়বো, আপনি শুই না ভুলবেন না, এটা হেফাজত থাকবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসান হিসেবে তার ভিতরে অস্থিরতা আসছে, যদি বিলা যায়, এই জন্য সাথে সাথে মুখ পড়া শুরু করে দিছে। জিবরাইল এক দিকটা পড়ে, উনি আরেক দিকটা পড়ে, জিবরাইল এক দিকটা পড়ে, উনি আল্লাহ কয় না না না, চুপ 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 কয় কে চুপ থাকবে কে? লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। এটাকে হেফাজত করা, এটাকে জমা করা, এটা আমার কাজ। আপনি এত চিন্তা করেন না, আমি এটাকে জমা করে দিব। সুবহানাল্লাহ। সুতরাং সানুকরিউকা ফালা তানসা, আপনি ভুলবেন না আপনার এই কালামকে। আই সানুকরিউকা ইয়া মুহাম্মদ হাযাল কুরআন আযীমা ফাতাহফাযুহু ফি সাদরিকা ওয়া লা তানসাহু ইল্লা মা শাআল্লাহ ওয়ালাকিন মা আরাদাল্লাহু নাসকাহু ফাইন্নাহু তানসাহু। তবে আল্লাহ যেটা চান সেটাকে ভুলাই দিবেন। ওয়া ফি হাযিল আয়াতি মুজিজাতুন লাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম লিআন্নাহু কানা উম্মিয়ান লা ইয়াকরা ওয়া লা ইয়াকতুবু ওয়া কানা মা যালিকা লা ইয়ানসা মা আখরাহু জিবরাইল। সুবহানাল্লাহ। এর মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা রয়েছে। ইনি উম্মি থাকা সত্ত্বেও, নিরক্ষর থাকা সত্ত্বেও, তিনি যা পড়তে লেখাপড়া করেন নাই, তারপরেও তিনি যা বলতেন তাই জিবরাইল যা পড়াতেন তাই মুখস্থ রাখতে পারতেন। কাউনুহু ইয়াহফাযু হাযাল কিতাবাল আযীমা মিন গিদাইরি দিরাসাতিন ওয়ালা তাকরারিন ওয়ালা ইয়ানসাহু আবাদা, যে এই কোরআন কোনো পাঠ করা ছাড়া, মুখস্থ করা ছাড়া, তাকরার করা ছাড়া একবার শুনেই বললেন না, আর জীবনেও তা ভুলে না। মিন আযমিল বারাহিন আলা সিদকি নবুওয়াতিহি, এটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের সত্যতার একটা অনেক বড় প্রমাণ। সুবহানাল্লাহ। তাহলে এই কিতাবটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? প্রত্যেকটা মুজিজার এই দৃষ্টিকোণটা ধরে রাখেন। মুজিজা একদিকে না, হাজারো দিক থেকে মুজিজা। এক তো হলো এরকম একটা কিতাব, যে কিতাবটা পড়লে পরে মনে থাকে। সুবহানাল্লাহ। পৃথিবীতে কত কবিতা লিখেছে, একবার মুখস্থ করছে, কয়দিন পরে শেষ হয়ে গেছে, আর একেবারে নানসিয়া মানসিয়া। আর আল্লাহর কালাম একবার মুখস্থ করছে, একটু কষা দিলে সুবহানাল্লাহ আবার ইয়াদ হয়ে যায়। আবার বিনা লোকমা রমজানে তারাবির মধ্যে শোনাইতে থাকে, নামাজে পড়তেই থাকে। সুবহানাল্লাহ। সুতরাং এটা একটা মুজিজা যে এটা ভুলে না। সুবহানাল্লাহ। ওয়ালা ইবনে কাসির, এই যে মুফাসসির কোরআন ইবনে কাসির বলেন, হাযা ইখবারু মিনাল্লাহি তাআলা ওয়া'দুন লিরাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআন্নাহু সায়াকরিহু কিরাআতাহু লা ইয়ানসাহা। ইবনে কাসির রাহমাতুল্লাহ বলেন, আল্লাহর পক্ষ থেকে এটা একটা ওয়াদা রাসূলের জন্য, যে এটা জীবনেও ভুলবে না, যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত চলতেই থাকবে। আল্লাহ রাসূল কোরআন নাজিল হওয়ার সাথে সাথে এবার তেলাওয়াত করা শুরু করে দিয়েছেন। আশেপাশে সাহাবী বসে রয়েছেন, কাতেবে ওহীও বসে আছেন, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী লেখে। আবু হুরায়রা বসে রয়েছেন, মুখস্থ করে আবার লেখে। আবার এরকম কিছু সাহাবী আছেন, ইনেরও শুইনা মুখস্থ করে ফেলায়। আবার চামড়ার মধ্যে লেখে, আবার কাগজ তো ছিল না তখন, গাছের বাকলার মধ্যে লেখে, আবার চামড়ার মধ্যে লেখে, আবার কেউ মাটির মধ্যে, আবার কেউ পাথরের মধ্যে লেখিয়া কোরআনে কারীমকে হেফাজত করেছে। তবে যেগুলা নাকি মনসুখ হওয়ার ছিল সেগুলো কি হয়ে গেছে, মনসুখ হয়ে গেল। ইল্লা মা শা আল্লাহ, তবে যেটাকে আল্লাহ চান, অর্থাৎ যেটাকে আল্লাহ মনসুখ করতে চান। সুবহানাল্লাহ। ফাইন্নান নিসিয়ানা মিন বাদি তুরিকিন নাসখি ফালা ইতরাজা আন্নাহু তাআলা ওয়াদা হিফজাহু। কই যে আল্লাহ তাআলা যে এখানে ওয়াদা করলেন আল্লাহ এটাকে হেফাজত করবেন, তাইলে যদি ভুলে যায় তাইলে এটা হেফাজত কেমনে হইলো? হাদিল আয়াতু মুআরজাতু হাদিল আয়াতি, আরে বুঝে নাই কিছু? তো যাই হোক, এখন আমরা এখানে বুঝতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলা বুলাই দিয়েছেন, এটা বুলাই দিয়েছেন না, তার চাইতে আরো খায়েরটা নিয়ে আসবে। ওই জন্য অন্য আয়াতের মধ্যে আছে। পরের আয়াতটা পড়তে পারবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আর রাসিখুনা ফিল ইলম রাসিখুনা ফিল ইয়াকুলুনা এর আগে থেকে বলেনি, অল্প আগে থেকে। মা নানসাখ মিন আয়াতিন আও নাতিহা বিখাইরিন মিনহা, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিন মিনহা। যদি আমি একটা আয়াত নিয়ে যাই, এর মোকাবেলায় একটা আয়াত নিয়ে আসি, আমরা লেচেতে সেরাটা নিয়ে আসি, তাহলে ভুলে যাওয়াটা এটা মুখালেফ নয়, বরং এটা মুওয়াফিক ও মুআইয়াদ, যে এটা কি ভুলে যেছে না ওইটা থেকে ভালোটা আনার জন্য দিছে। সুতরাং নস্ক এটা কি, নস সম্পর্কে কাকে বলছে জানি আপনি দেখবেন, কালকে বলবেন নস্ক এটা কি নেয়ামত না আযাব, তখন এখানে স্পষ্ট হয়ে আসবে নস্ক এটা নেয়ামত। কারণ একজন ডাক্তার আপনাকে ওষুধ দিয়েছে, ওষুধ দেওয়ার পরে কিছুদিন পরে গেছে, পরে আবার পাল্টাই দিছে, সেটা একদম খাবেন না, এটা আজকে থেকে খাবেন। আগেরটা মনসুখ করে দিল, পরেরটা নাচে খাইলো, নেয়ামত না আযাবান নেয়ামত। তাই মানে আপনি কইবেন ডাক্তার আপনার কোনো অভিজ্ঞতা নাই, আগে একটা ওষুধ দিয়েছেন, এটা আবার বাদ দিতেছেন, বাদ দিছে কিসের কারণে? মুক্তাজায়ে হালের কারণে। মুক্তাজায়ে হালে আগেরটা খাইতে বলে, এটা খাইতে বলে। তিনটা রোগ আছিল, প্রথমে একটা রোগ দূর করছে, এখন ওইটা রোগ ওইটা দূর হয়ে গেছে গা, এখন ওই ওষুধটা যদি খাই তাহলে রিয়াকশন করবো, এই জন্য এটা বাদ। নতুন করে আরো দুইটা আছে, দুইটার মধ্যে আরেকটা ধরছে, এটারে শেষ করবো, এটারে দুইটা শেষ হয়ে পরে এই দুইটাই বাদ, এরপর তৃতীয়টারে দিয়েছে। আকলের কাম করেছে না ব্যাকুলের কাম করেছে? সুতরাং আল্লাহর কোনো কাম আকল থেকে খালি হইতে পারে না। ফেলুল হাকিমে লা ইয়াখলু আনিল হিকমাতি, কথা না, ফেলুল হাকিমে লা ইয়াখলু আনিল হিকমাতি, হাকিমের ফেল কখনো হিকমত থেকে মুক্ত হতে পারে না। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন যে নস্ক দিয়েছে, এটা আযাব না রহমত? আযাব না রহমত? একদম ডাক্তার যদি আয়াত পরিবর্তন করতে পারে, নুসখা পরিবর্তন করতে পারে, ওষুধ পরিবর্তন, আহকামুল হাকিমিন আল্লাহ আমার আপনার জন্য সেরাটা বাছাই করতে পারে না? সেরাটা বাছাই করে একবারে চিরজীবনের প্রেসক্রিপশন লিখে দিছে কিয়ামত পর্যন্ত। কেমন আল্লাহ আমল করি, সুবহানাল্লাহ। চলেন এবার فذكر النفعة الذكرى سيذكر من يخشى يتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا। এই আয়াতটা, এই মজমুনটা, এটা হলো তৃতীয় নম্বর মজমুন, তাই না ভাইয়া? তৃতীয় নম্বর মজমুনে কি বলেছে? যে আপনার কাছে আমি এলিম পাঠাইছি এবং এলিম হেফাজত করেছি, উপকারী এলিম পাঠিয়েছি। এই এলিমের মধ্যে সহজ থেকে সহজ পন্থা বর্ণনা করে দিয়েছি। জীবনযাপনের সবচেয়ে সহজ পন্থা পিছনের শরীয়তে যা ছিল তার চাইতে হাজারো পরিমাণ সহজ করে দিয়েছি। সুতরাং এই সহজ কথা ফ্যাটের ভিতরে দিয়ে বয়ে থাকবেন না আলোচনা করবেন? এই আলোচনা করেন, দেখেন তো আগের সাথে মিল আছে কিনা। আপনার উপকারের জিনিস দিয়েছি, এই উপকার দ্বারা আপনিও উপকৃত হন, জাতিকেও কি করুন? উপকৃত করুন। তাই আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন ফাযাক্কির, ফাযাক্কির, আপনি যাক্কারা ইউযাক্কিরু তাযকিরান, কি করেন? আলোচনা করেন, ওয়াজ করেন। কিন্তু আবার শর্ত লাগাইছে, ইন নাফাতি যিকর। দেখেন তো কারবারটা, যদি ওয়াজে কি দেয়? উপকার দেয়। এবার কেডাই উপকার লাভ করবো, কেডাই করবো না, এইটাও আবার বলে দিয়েছে। মর্দম সেনেছি, লোক বুঝতে হবে। কামেরার দোকানে কোরআন শরীফ পড়লে কোরআন শরীফ পড়া বেকার যাবে, সেজন্য কামেরার দোকানে পড়বেন না। যে শুনতে চায় তার জন্য সায়াযাক্কারু মান ইয়াখশা, অচিরেই উপদেশ গ্রহণ করবে। তাযাক্কারা তাযাক্কারু, কি করা? উপদেশ গ্রহণ। অচিরেই উপদেশ গ্রহণ, মান ইয়াখশা, যে ভয় পায়। এবার মফুল হজম করে দিচ্ছে। মান ইয়াখশা মানে কি? মান ইয়াখশাল্লাহ, মান ইয়াখশাল আখিরাতা, এই তাফসীর এটা। মান ইয়াখশাল্লাহ, মান ইয়াখশাল আখিরাতা। কই ভেরি লিখে রাখেন না আপনারা? এটা তো একটা তফসির। আপনারা শুধু খালি 3 লাইন 6 পৃষ্ঠা 10 পৃষ্ঠা তফসির শিখা মোটে মন থাকবে না জীবনে। বিরাট বড় বড় মজমুনি মাঝে মাঝে বলি, ওই যে আপনার কাছে একটু আগে বুঝে একটা কথা কইছেন, এটা তো আমরা এবারও থেকে বুঝাইছি। তো উনি যদি এই এবারও থেকে বুঝে একটা কথা বলে মুফাসসিরে কোরআন হয়, তা আমরা মুফাসসিরে কোরআন তো আরো বেশি জানে। কি ভাইয়া, যে মতন বুঝা যায়, আর কি সরা লাগে? সরা কার লাগে? মতন করে বুঝে না। তা আমরা তো ওরকম ছাত্র যারা মতন বলে বুঝে যাব, তা আমাদের তো সরার প্রয়োজন নাই। তারপরে দেখাই দিচ্ছি এই যে মতনটা এইভাবে বুঝেছি দলিল সহ, যে এখানে এই কথা রয়েছে। শোনো, সায়াযাক্কারু মান ইয়াখশা, অচিরেই উপদেশ গ্রহণ করবে মান ইয়াখশা, যে ভয় পায়। কারে ভয় পায়? অথবা কারে ভয় পায়? আযাবাল আখিরাতি, আখিরাতের আযাবকে যে ভয় পায় সে হইল মূলত ভাবে কি করবে? উপদেশ গ্রহণ করবে। কথা কয় না তো? আই ফাযাক্কির ইয়া মুহাম্মদ বিহাযাল কুরআনি হাইসু তানফাউল মাউযাতু ওয়াত তাযকিরাতু। এ নবী গো, আপনি ওয়াজ করেন যেখানে ওয়াজে কাজে লাগবে, যেখানে ওয়াজ কাজে লাগবে না সেখানে ওয়াজ করবেন না। এবার অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসীর বিল কোরআন করেন, ধরেন যাক্কির বিল কোরআনি মান ইয়াখাফু ওয়াইদি। দেখছেন তো
হে নবী গো যাক্কির বিল কোরআনে, আপনি কোরআন দ্বারা ওয়াজ করেন। মান ইয়াখাফু ওয়াইদি, যে আমার ওয়াইদকে ভয় পায় তারে আপনি ওয়াজ করেন, যে আমার ওয়াইদকে ভয় পায় না তাকে ওয়াজ করেন না। তাহলে মান ইয়াখশার তরজমা স্পষ্ট করে দিলাম। কি করে? ইয়াখাফু ওয়াইদি, ইয়াখাফু ওয়াইদি। এই তাফসীরকে বলা হয় তাফসীর বিল কোরআন, তাফসীরে মানকুলি। কয় না তো ومنها أنك يؤخذ الأدب من نص العلم فلا يضعه عند غير أهله سبحان الله। এখান থেকে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর করেন তাফসীরে মানকুলি। কি বলতেছে ইবনে কাসির কি বলে? কয় হুনাকা ইউখাযুল আদাবু মিন নাসিল ইলমি, এখানে ইলম দেওয়ার জন্য কিছু আদব কায়দা আছে। কি কায়দা? ফালা ইয়াদাহু ইনদা গায়রি আহলিহি, ইলমটা গায়রি আহলির কাছে দিবে না। কার কাছে দিবে না? আহলের কাছে না গায়রি আহলের কাছে। সুতরাং যে ইলম শিক্ষা, ইলমকে বেজায়গায় রাখবে তাকে ইলম শেখানো কইছে তুই কি হবে না, ঠিক হবে না। কা ওয়াজিল কালাদাতি আলাল খানাজির, আর উনুকিল খানাজির, গায়রি জায়গার মধ্যে ইলম দেওয়া, এটার মিসাল হলো স্বর্ণের হার পড়াই দিছে কারে? শুকরের গলায়। কোন দেখি শুকুরে কি বুঝবো যেটা স্বর্ণের দাম? ও তো যায় ময়লা খুঁজবো, ময়লা খুঁজা পায়খানার মধ্যে ডুব দিব, স্বর্ণের হাল দেয়া, স্বর্ণের হালের ইজ্জত থাকবো না শেষ। সুতরাং গায়রি আহলকে ইলম দিবেন। যে সমস্ত ছেলে পেলের তবিভাবে খবাসাত আছে, তবিভাবে খাসা কিছ বলে, ধোকা দেয়, প্রতারণা করে, আখলাকি সমস্যা, কিছুদিন দেখতে হবে তাই ভালো হয় কিনা। ভালো যদি না হয় তাকে মাদ্রাসায় না রাখা। সে আলিম হয়েও খারাপ কাম করবে। আগে আমাদের এগুলা খুব ছিল, খুব অনেক উস্তাদরা দেখতো তার ভিতরে তো বান খাবাসাত আছে কিনা, বের করে দিত। এই মাঝখান দিয়ে এগুলো করা হয় নাই। এখন এই বড় বড় আলিম হয়ে গেছে গা, কিন্তু তা বান কি রয়ে গেছে? খাবাসাত, খেয়ানত রয়ে গেছে গা। মোতায়েম হয়েছে এই তিন পোলা বাড়ি টাকা চুরি করে খায় না, খায় কি খায় না? এটা কি সমস্যা? তালিমি সমস্যা না ফিতরি সমস্যা? ফিতরি সমস্যা। আলিয়াজুবিল্লাহ মিন যালিক, আলফ ইয়াজুবিল্লাহ। বুড়া শেখ মাশায়েখ হয়ে গেছে গা। আল্লাহ তুমি হেফাজত ফরমাও, আল্লাহ তুমি হেফাজত ফরমাও। হ্যাঁ, ছোট ছোট বাচ্চাদের সাথে, মাসুম বাচ্চাদের সাথে জুলুম করে কি করে না? এটা কি? এটা তা ইলমি সমস্যা না তবি সমস্যা? তবি সমস্যা। এই সমস্ত গুলো ভালো হবে না, তবিয়ত সহজে জায়েল হয় না। এই তবায়াল খাবায় যেগুলোর ভিতরে আছে এগুলো ভালো হবে না, এই জন্য ওদেরকে রাখতে নাই। এই জন্য আমাদের আকাবেররা এই ধরনের সমস্যা হইলে মানুষের থেকে বের করে দিত না, বাবা তোমার পড়া দরকার নেই। আবার আরেকটা ভালো আসছিল, আর কেউ ভর্তি করতো না। যদি জানতে পারছে উমার সাথে বসে গেছে তার আর ভর্তি করতো না। এখন তো আমাদের ভিতরে একটা হয়েছে, তাড়াতাড়ি এসো, আমাকে আরেকজন ছাত্র সংখ্যা বাড়াই দেবো, আমাকে 999 জন আছে, তুমি আইলে কয়জন হইব? 1000 পুরো করে হলে হবে। আরে পাগল, এই একটাই তো এই 999 কি করে লেছে শেষ করে ঠিকানাই গেছে তোমার এই সংখ্যা বাড়াইতে। হুজুর আমনে নেন যে আমি এটা এসলাইয়ের কারখানা, এটা আমার ফ্যাক্টরি, আমি বাতিল ঠিক করি, দেখি তবান ঠিক আছে কিনা। তবান ঠিক রাখলে রাখি না, মহব্বতের সাথে বলি বাবা তোমার হইব না, তুমি যাও না। এটা কইলে পরে তার টন পেয়ে যায়, তো ভালো হয়। আর যদি ভালো না হয় তো এমনি পড়ে যায়, তওয়াজ্জু পরে দৌড়ে গুল পায় না। তো সুতরাং ভাইয়া এই গায়রে আহলকে কি দেওয়া যাবে না? ইলম দেওয়া যাবে না। এই কোরআন এটা একের সব কথা বয়ে ফেলাইছে। আপনার আজীব লাগবে, দেখেন আপনার পুরো দেখেন, এরপরে দেখবেন আপনার জীবনে প্রতি সেকেন্ডে মুহূর্তে যা লাগবে, আর জীবনে যা লাগবে, চিরজীবনে একবার এটা লাগে সেটাও বলছে, আর প্রতি সেকেন্ডে যা লাগবে সেটাও বলে দিয়েছে। থিবিয়ানু কুল্লি শাই, এমনি দাবি করে নাই, থিবিয়ানু কুল্লি শাই, সব কিছুর বয়ান এই জায়গার মধ্যে রয়েছে। কিন্তু আমরা তো বুঝি না, খুঁজেই পাই না, আর তো পড়েই না সবচেয়ে। আর পড়লেও মানাও মফহুম বোঝে না, এমনি বস পড়ে কোরআন তো তিলওয়াত করি, তিলওয়াতটাও ছেড়ে দিছে জালেমের দলগুলা, জাতির হাতি হইব। এরপরে ওয়াজ করে পত্রিকায় কইছে, ইসলামিক পৃষ্ঠার মধ্যে লিখেছে, এলিম খুঁজতে গেছে যেটা ইয়াহতামিলুস সিদকা ওয়াল কিযবা, বরং আগলা বইল ইয়াহতামিলুল কিযবা। আর ইলমে ইয়াকিন রাইখা সে ওখানে যায়, মোমবাতি জ্বলায়া তারপরে পড়ে ব্যাপার। কিন্তু আল্লাহর কালামের জন্য লাইট জ্বলাইছি সেটা পড়বো না। আল্লাহু আকবার। তাহলে ইলমকে গায়রে জায়গায় রাখা যাবে? কামা ক্বালা আলী রাদিয়াল্লাহু তাআলা, মা আনতা বিমুহাদ্দিসিন কওমান হাদিসান লা তাবলুগুহু উকুলাহুম ইল্লা কানা ফিতনাতান লিবাযিহিম। যে তুমি এমন মানুষের কাছে ইলম দিও না যে ইলমে তাকে কি বন্ধ লা তাবলুগুহু উকুলাহুম, আকল মান পর্যন্ত যায় পৌঁছবে না, ইল্লা কানা ফিতনাতান বিযালিহিম, তবে এই আকলের কাছে ইলম দিলে এটা দ্বারা সে কি করবে? ফিতনা করবে। ক্বালা হাদিসুন নাসা বিমা ইয়ারিফুনা,
আন তুহিব্বু আন ইয়াকযিবাল্লাহা ওয়া রাসূলাহু। সুতরাং ভাইয়া আমরা ওয়াজ আমরা 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 তালিবে ইলমকে বাছাই করে একদম ঠিকঠাক মতো দেখে তবিয়ত দেখে তারপরে কি করব, নির্বাচন করব। যার ভিতরে খেয়ানতের মাদ্দা আছে, পয়সা পাই আল্লাহ লা ইয়াজুজুকে ইয়াজুজু বানায়, ইয়াজুজুকে লা ইয়াজুজু বানায়, তাকে ইলম দেওয়া কাল কাল ইকদি আলা উনুকিল খিনসির। ফাযাক্কিরিন নাফাতি যিকরা, উপদেশ দিন যদি জিকির উপদেশ কাজ করে, সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুল আশকা। তাজান্নাবা ইয়াতাজান্নাবু তাজান্নুবান আকসুল মাখাত, তাজান্নাবা ইয়াতাজান্নাবু উপেক্ষা করবে, আল আশকা শাকিউন থেকে আসবে তাফসীর, হতভাগায় এই ইলম থেকে কি করবে, এই জিকির থেকে বেঁচে থাকবে, দূরে থাকবে। তাজান্নাবা ইয়াতাজান্নাবু বুঝে না গেছো, আকসুল মাখাত মানে এক পাশে চলে, তো এক পাশে এসে গেলে এই বেঁচে থাকবে। কিসের থেকে বেঁচে থাকবে, এই জিকির থেকে বেঁচে থাকবে। কে বেঁচে থাকবে, আশকয়। তো আশকর পরিচয় দেন আল্লাযী ইয়াসলান নারাল কুবরা, যে আশকয় সর্বশেষে কোথায় প্রবেশ করবে, বড় আগুনে। কোথায় প্রবেশ করবে, কোথায় প্রবেশ করবে, আয়ার ওয়ার ফাজলুহা ইয়াবতাইদু আন কবুলিল মাওয়াজাতি আল কাফিরুল মুবালিগু ফি শাকাওয়াতি আল্লাযী ইয়াসলান নারাল কুবরা আল্লাযী ইয়াদখুলু নার জাহান্নাম আল মুস্তাইরা আল আসিমা আল ফাতিহা। সুতরাং যারা এই মহান আগুনের মধ্যে প্রবেশ করবে, এরকম কাফের পাপিষ্ঠরাই এই কোরআনের উপদেশ গ্রহণ করবে না। সুতরাং আপনি যাক্কির বিল কুরআনি মাইয়া খাফু আইদি, যে আমার ওয়াইদকে ভয় পায় তারে আপনি কি দেন, ওয়াজ দেন। ক্বাল হাসান আন-নারুল কুবরা নারুল আখিরাতি ওয়ান নারুস সুগরা আদ-দুনিয়া, দুনিয়ার আগুন এটা ছোট আগুন, আর তার মোকাবেলায় আসছে কি নারুল কুবরা, এই আখিরাতের আগুনের মধ্যে সে প্রবেশ করবে। এই আয়াতের মধ্যে একটু সমস্যা রয়েছে, মুআরিজ রয়ে গেছে। এখানে বলেছে যাক্কির ইন নাফাতিজ যিকর, আপনি ওয়াজ করেন যদি ওয়াজ কাজে লাগে। অন্য আয়াতে আছে ইন্নামা আনতা মুযাক্কির, মতলকা যে আপনি মুযাক্কির, আপনি মুযাক্কির, আপনি ওয়াজ করবেন। আবার নাফাত ও গায়রে নাফাত কি হলো, তাহলে বোঝা গেল এই আয়াতে মতলক বলেছে, এই আয়াতে মুকায়াত করেছে। আমাদের সামনে যে আয়াত আছে যাক্কির ইন নাফাতিজ যিকর, মতলক না মুকায়াত, আবার ওইটার মধ্যে ইন্নামা আনতা মুযাক্কিরুন মতলক, তাহলে তো এই আয়াত মুআরিজ, তো এইটার তদবিক দিতে হবে। তদবিক কাকে বলা হয়, দুনো আয়াতে কি আছে, স্থান পাত্র কাল হিসাবে ঠিক আছে। এবার তার তাফসীর বলছে, জবাব আন্না মানাহু যাক্কির বিল মুহিম্মিল্লাযী ফীহি নাফউন দুনা মা লা নাফা ফীহি। আয়াতের অর্থ হলো আপনি ওয়াজ দিন, ওয়াজ করুন ওই সমস্ত বিষয়ে যেগুলোর মধ্যে ফায়দা আছে, যেগুলোর মধ্যে কোনো ফায়দা নাই সেগুলো আপনি করেন। ফায়াকুনুল মানা যাক্কির কুফারা, আপনি কাফেরদেরকে কি করেন, ওয়াজ করেন। আবার মুমিনকেও ওয়াজ করেন, তবে যার যেটা ফায়দা সেটা করেন। মাসাল তো মাসালান বুঝেন, বিল উসুলি আল্লাতী হিয়া তাওহীদ লা বিল ফুরুই লিআন্নাহা লা তানফাউ ফীহি। শুনেন, কাফেরে যখন আপনি দাওয়াত দিবেন তাকে ঈমানের দাওয়াত দেন, তাওহীদের দাওয়াত দেন, নামাজের দাওয়াত দেন না, রোজার দাওয়াত দেন না, হজ যাকাতের দাওয়াত দেন না। তাহলে বোঝা গেল যে ইন্নামা আনতা মুযাক্কিরুন, এটা মতলকান, এটা ঠিক আছে। ইন্না ফাতিজ যিকর মানে হলো ইন্না ফাতিজ যিকর, এটা যার জন্য যেখানে ফায়দা। সুতরাং কাফেরের দাওয়াত দেওয়া যাবে না, নাকি দিতে হবে? কোন জায়গায় দিতে হবে? ফিমা ইয়ানফাউ, ফিমা। তাহলে ইন্না ফাতিজ মানে হলো ফিমা ইয়ানফাউ, ওয়া ফিমা লা ইয়ানফাউ লা তুযাক্কির, যেখানে ফায়দা হবে না সেখানে আপনি তাজকিরা করবেন না। যাকারাল মুমিনিনা আত-তারিকা বিল ফরজি লিআন্নাহু আনফাউ। আর মুমিনদের দাওয়াত দিব কিসের? ইবাদতের, জুজিয়াতের, কথা হয় না তো? তাহলে দাওয়াতের দুইটা জায়গা হলো, একটা হলো কাফের, একটা হলো মুমিন। মুমিনকে দাওয়াত দিব কি কথা বলে? আদাইল ফারাইজি। আর কাফেরকে দাওয়াত দিব কি? ঈমানে। তাহলে আমাদের দাওয়াতের দুইটা ক্ষেত্র হলো। কয়টা ক্ষেত্র? মুমিনরাও কাফেরও। মুমিনকে দাওয়াত দিতে হবে কিসের দিকে? আদায়ে ফারাইজের দিকে। কাফেরকে দাওয়াত দিতে কি হবে? ঈমান আনার দিকে। কথা বোঝো নাই ভাইয়া? যিকরু ফি সালাসাতু সুয়ারিন, জিকিরের তিনটা অবস্থা আছে। এই যে ওয়াজ করি না আমরা সারা পৃথিবীতে, দাওয়াতের তিনটা হয় উসুল, এটা উসুলি শাহী, এগুলো আমি লিখেছি, জমা করে দিয়েছি। দাওয়াতের তিনটা উসুল। এক নম্বর উসুল আল খুরুজু ফাইলুহা মিন আহদাতিল আমরি বিহা। আল খুরুজু ফাইলুহা মিন আহদাতিল আমরি বিহা। এক নম্বর হলো যে দাওয়াত দাতা তার দায়িত্ব থেকে অবসর নেওয়া, অর্থাৎ সে দায়মুক্ত হওয়া।
এই উদ্দেশ্যে দাওয়াত দিচ্ছে যে আমার দায়িত্ব থেকে আমি মুক্তি নিলাম, আমার দায়িত্ব ছিল পৌঁছায় দেওয়া, আমি পৌঁছে দিয়েছি। যার বর্ণনা কোরআনে বলেছে ওমা আলাইনা ইল্লাল বালাগ, ইন আলাইকা ইল্লাল বালাগ। আরো এরকম আরো অনেক আয়াত রয়েছে, যে আয়াতগুলোর সারমর্ম কথা হলো আমার পৌঁছানোর দায়িত্ব ছিল, আমি পৌঁছে দিয়েছি। ইন আলাইকা ইল্লাল বালাগ, আপনার উপরে শুধু পৌঁছানোর দায়িত্ব। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দেখবেন বক্তারা বক্তৃতার শেষে এই দোয়াটা পড়ে, বলে না ওমা আলাইনা ইল্লাল বালাগ। কি কইছে বুঝছেন? বুঝছে আমার দায়িত্ব ছিল পৌঁছায় দেওয়ার, আমি পৌঁছে দিয়েছি, এখন আমল করার দায়িত্ব আমার না আপনাদের। এই গলার মধ্যে মালাটা দিয়া এরপর আস্তে করে দেয়। মানুষ মনে করছে এটা বুঝি বক্তৃতা খতম করার দোয়া। বক্তৃতা খতম করার দোয়া না গলার মধ্যে ফাঁসি লাগানোর দোয়া? ফাঁসি লাগানোর দোয়া। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ইকামাতুল হুজ্জাতি আলাল খালকি, বুঝেন না এখনো? এটা ইকামাতুল হুজ্জাতি আলাল খালকি, মাখলুকের উপরে হুজ্জত কায়েম করা। মাখলুক যদি বলে আমার কাছে কোনো দায়ী আসে নাই, আমাকে কেউ কোথান, যদি আমার কাছে আইতো তাইলে আমি ভালো দিতাম। তো আল্লাহ পাঠাইছে যাতে করে সেই কিয়ামতের ময়দানে এই কথা না বলতে পারে। সেই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন রুসুলান ওয়া মুবাশশিরিনা ওয়া মুনজিরিনা লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জা বা'দা রুসুল। একদম পরিষ্কার, যাতে করে রসুল পাঠাইছে, মুবাশশির পাঠাইছে, মুনজিরিন সাহেবদেরকে পাঠাইছে, যাতে করে মানুষে আল্লাহর বিরুদ্ধে কোনো হুজ্জত কায়েম করতে না পারে যে আল্লাহ আপনি আমার কাছে পাঠাইতেন তাহলে আমি দেখতেন একদম কেমন ভালো হয়ে গেছি। আরেকটা আয়াত আছে ওয়ালাউ আন্না আহলাকনা হুম বিআযাবিন মিন ক্বাবলিহি লাকালু রব্বানা লাউলা আরসালতা ইলাইনা রাসূলান। আরে বুঝে নাই গেছো? আল্লাহ গো আমনে আমাদেরকে ধ্বংস করে দিয়েছেন রসুল পাঠানোর পূর্বে, সুতরাং তারা বলবে আমাদের কাছে রসুল পাঠাইতেন তাহলে দেখতেন আমি হেদায়েত প্রাপ্ত হই কি হই না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন রসুল পাঠাইছেন তিন কামে। কয় কামে? এক নম্বর খুরুজ ফাইলিহা মিন ওহদাতিল আমরি বিহা। প্রথমবার না লেখাইলাম খুরুজুল ফাইলিহা মিন ওহদাতিল আমরি, দায়িত্ব মুক্ত হওয়ার জন্য এক। দ্বিতীয় নম্বর হলো রাজাউন নাফি লিমা ইউআদু বিহা, দুই। তিন নম্বর ইকামুল হুজ্জাতি আলাল খালক। তাহলে দাওয়াতের কয়টা স্তর হলো? তিন। একটা হলো দায়িত্ব আদায় করা, দ্বিতীয় নম্বর হলো ওয়াজের আশা রাখা, তৃতীয় নম্বর হলো কি করা? হুজ্জত কায়েম। এটা পরীক্ষায় আসবে, এই জায়গাটা বেশিরভাগ সময় পরীক্ষায় আসে যে উসলুবে দাওয়াতের মাওজায়ে দাওয়াত কয়টা, মারাতিবে দাওয়াত কয়টা? মারাতিব তিনটা। এটা দায়িত্ব পালন করে দেওয়া, দায়িত্ব থেকে মুক্ত হওয়া, দ্বিতীয় নম্বর হলো ফায়দার আশা রাখা, তৃতীয় নম্বর হলো কি করা? মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে কি কায়েম করে দেওয়া? হুজ্জত কায়েম করে দেওয়া। এবার তিনটার দলিল দিয়ে, আয়াত দিয়ে দলিল দিয়ে দিয়েছি, আপনি এটাকে সুন্দর করে ভালো করে সুন্দর করে বুঝে নেবেন। আল্লাহ সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। এই যে ওয়াজ আসার পরে ওয়াজ তো গ্রহণ করলো না, করছে কে? যে ভয় পায়। আর করে নাই কে? আশকায়। করে নাই কে? হতভাগায়। তো হতভাগায় করে নাই, তো কি হয়েছে? কি হইব আবার? সে তো বড় আগুনে ঢুকবো, তো বড় আগুনে ঢুকে মরে যাবো গা? কয় না, মরবো না। লা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। সেখানে তার মৃত্যু হবে না, আবার কি হবে না? তার জীবনও আসবে না। এরকম একটা কঠিন জায়গার মধ্যে সে চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আলিয়াযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ, শেষ মজমুন। قد أفلح من تزكى وذكر اسمه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। তো সুতরাং রাস্তা দুইটা দেখা গেল, একটা হলো উপদেশ গ্রহণ করে, আর একটা হলো উপদেশ গ্রহণ করে না। তো উপদেশ গ্রহণ করলে সে কামিয়াবির পথ অবলম্বন করেছে, আর যদি উপদেশ গ্রহণ না করে তাহলে কিসের পথ অবলম্বন করেছে? তাহলে এখন উপদেশ গ্রহণ করে কারা কারা কামিয়াব হয়েছে, কোন ভাবে হয়েছে সেটা বর্ণনা করে দেওয়া দরকার। তাহলে যারা উপদেশ গ্রহণ করতে চায়, কামিয়াবি হাসিল করতে চায়, তারা যেন পথ সহজে
পেয়ে যায়। তাহলে এলিমের কয়টা বিষয় হলো? 3টা বিষয় হলো। 1 নম্বর হলো শাই জানা, 2 নম্বর তরিকা ইস্তেমাল জানা, ইন্তেফা তরিকা জানা, 3 নম্বর ইন্তেফা হাসিল করার জায়গা। এই হাসিল করার জায়গাটা বলে দিয়েছে। কদ আফলাহা মান তাযাক্কা, সফল হয়ে গিয়েছে মান তাযাক্কা করেছে। তাযাক্কা মানে কি রে বাবা? পরিশুদ্ধ হয়েছে। তাযাক্কা কোন ভাব? তাফাউল। নিজে নিজে নিজেকে পরিশুদ্ধ করে নিয়েছে, সে কামিয়াব হয়ে গেছে। আই কদ ফাজা মান তাখারা নাফসাহু বিল ঈমানি, যে তার নিজেকে অন্তরকে পরিশুদ্ধ করেছে। ওয়া আখলাসা আমালাহু লির রহমানি, এবং ইবাদত বন্দেগীকে সবকিছু কার জন্য খালেস করেছে? সে কামিয়াব হয়েছে। তাহলে ইলম তো আসলো, কোরআন, কোরআন মজবুত, বুঝে নাই কিছু যে আইসে খাইল লই আসছে। সুতরাং আপনি ওয়াজ করেন, এই ওয়াজের মধ্যে কিভাবে তরিকা ইন্তেফা হাসিল করতে হবে এবং তার কি নফা কিভাবে বর্ণনা করে দেন। তো তরিকা ইন্তেফা আউয়াল এটা আকাইদের সাফাই 1 নম্বর, কথা কয় না তো? তো সুতরাং তাযাক্কা, কদ আফলাহা মান তাযাক্কা, সফল হয়ে গিয়েছে, ফায়দা হাসিল করে ফেলছে ইলম দিয়ে। মান তাযাক্কা, যে নাকি তাযাক্কা মানে তাহহারা, যে পরিশুদ্ধ করেছে। কারে পরিশুদ্ধ করেছে? নফসকে পরিশুদ্ধ করেছে, এবং নিজের নফসকে পরিশুদ্ধ করেছে। আর কি করেছে রে বাবা? আখলাস আমালাহু লির রহমান, সে সমস্ত ইবাদত বন্দেগী কার জন্য খালিস করেছে? রহমানের জন্য। সে কামিয়াব হয়েছে। তো সুতরাং যেহেতু তার অন্তরের মধ্যে শুধু আল্লাহ, শুনেন, কুল্লু ইলাইহি ইয়াতারাশাহু বিমা ফিহি, প্রত্যেক পাত্র থেকে ওইটাই বের হয় যেটা তার পাত্রের ভিতরে আছে। অন্তরের ভিতরে আছে রাম রাম, আরে বোঝে নাই কিছু, মুখ দেখায় আল্লাহ আল্লাহ, আসল কোনটা? ওই রামই, কথা কয় না তো? হ্যাঁ, বাংলায় একটা কথা আছে, শেখ মুখ মে শেখ ফরিদ, বগল মে রাম, বুঝলেন? বগলের ভিতরে মূর্তি রেখা উপর দা শেখ ফরিদ, শেখ ফরিদ, শেখ ফরিদ, আসলে শেখ ফরিদ না রাম রাম? রাম রাম। সুতরাং আপনার দিলের ভিতরে যে খালেস আল্লাহ হয়ে থাকে, তাহলে আপনার মুখ দিয়ে কি বেরিব? আল্লাহ। সুতরাং ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, কামিয়াব যে হবে সে তার মুখ দিয়ে প্রতি কথায় কথায় আল্লাহ বেরিব। সে নিজের থেকে কোনো কিছু নিসবত করবে না, কয় অনেক বড় আলেম হয়ে গেছি, অনেক মেহনত করছি না, আল্লাহর ফজল করমে আমি বহুত মেহনত করেছি, আল্লাহ দয়া করে আমার বহুত বড় আলেম বানাইছে। কি দিয়ে খাইছো? কয় খাইছি। কয় কি দিয়ে খাইছো? কয় ডাইল আর আলু ভর্তা দিয়ে খাইছি। নাকি আল্লাহ আমাকে খাওয়াইছে। কথার মধ্যে বেশ কম নাই? আরে কথা কয় না তো? তো সুতরাং প্রতি সেকেন্ডে সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে সবকিছু নেসবত ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে নেসবত করে, চাই হাকিকত না হোক, বাজার হোক। আরে বান্দা, তুমি যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে আসো, কার দয়ায় আসো? আল্লাহর দয়ায়। বুঝা গেল তোমার ইলমে ফায়দা দিয়েছে, আল্লাহ খুশি। আচ্ছা, আমি খাওয়াইছি কয়, আমি খাওয়াইছি কয়, তাহলে বিকাল থেকে একটু ভালো করে খাওয়াবো। আবার বিকালে খাওয়ার পর আলহামদুলিল্লাহ কয়, রাত্রের জন্য আরেকটু ভালো খাওয়াবো। রাত্রে আলহামদুলিল্লাহ কয়, সারা সকালে তোর জন্য আরেকটা ভালো খানা দিব। সুবহানাল্লাহ। তাহলে শুকর আদায় করলে কম আসে না বেশি আসে? এটা বলছেন না, লাইন শাকারতু লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতু কেন বলেছে? যে দেখেন না, স্পষ্ট। সুতরাং ফাযাকারা ইসমা রাব্বিহি, সে তার প্রতিপালকের নাম স্মরণ করে। এই ওয়াজ ধরছে তারে, এবার কথায় কথায় আল্লাহ আল্লাহ। কই যান? কই বাজার যাবো ইনশাআল্লাহ। কই কোন সময় আসবেন? কই ইনশাআল্লাহ ফিরে আসবো বিকালে। প্রতি কথায় কথায় তার কথার মধ্যে রং লেগে গেছে, কথার মধ্যেই তার বোঝা যায় তার ভিতরে আল্লাহর সাথে একটা সম্পর্ক হয়ে গেছে। কই যান? কই বাজার যাবো। কি হতে যান? গরু কিনতে যাবো। এরপরে গরু কিনতে রাস্তার মধ্যে টাকা লেগে গেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এবার জিজ্ঞাসা করে, কই গেছিলেন? গরু কিনতে গেছিলাম। কই কি হয়েছে? কই ইনশাআল্লাহ টাকা লেগে গেছে গা। হ্যাঁ, এবার কই যান? কই ইনশাআল্লাহ বাড়ি যাই। এবার আর ইনশাআল্লাহ ছাড়ে না। শুনছেন? এই ইনশাআল্লাহ দিয়ে কামাইবো না দিল থেকে আসতে হবে? ফাযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, সে তার আল্লাহ পাক রব্বুল আলামিনের নামকে স্মরণ করেছে। ফাসাল্লা, অতঃপর সে নামাজ রোজা পড়েছে। সুবহানাল্লাহ। ফাসাল্লা, সে নামাজ পড়েছে। এই জায়গার মধ্যে মক্কি সূরা দেখেন ভালো করে। এখানে কোরআনে কারীমের কোন আয়াত আহকামাত বর্ণনা করার উদ্দেশ্য নয়, বরং এখানে শুধু কোন আয়াত বর্ণনা করার উদ্দেশ্য নয়, আহকাম বয়ান করার উদ্দেশ্য নয়। আমি বলেছিলাম মক্কি সূরার মধ্যে কোন আহকাম আসলান আসবে না, তাবান আসবে। সুতরাং মানুষ যখন নামাজ পড়বে, নামাজ পড়ার আগে আল্লাহু আকবার বলতে হবে। সুবহানাল্লাহ। এবার তাকবীরে তাহরিমা ওয়াজিব। তাকবীর তাহরিমা কি? কথা বলে না তো? তাকবীরে তাহরিমা ওয়াজিব। আর আপনাদের পরিভাষা এটা ফরজই বলছেন। নামাজের বাহির ও ভিতরে 13 বলেন, বলেন কি কি? এবার নামাজের ভিতরে 7 ফরজ। কি কি? এই যে আহকামটা আপনাদের আসছে। এবার কোরআন থেকে আহকামাত দেখাই দিলাম। এবার পুরা নামাজটা দেখা মনে দেখবেন না আপনারা, এরপর আপনারা কামিয়াব হয়ে যায়। চলেন ভাই। ফাসাল্লাহ, অতঃপর তিনি নামাজ পড়েছেন। এবার সল্লার কাইফিয়ত কোথায় আছে? কয়টা হয়ে গেল গা? নামাজ পড়েছে। এবার ফাসাল্লাহ, সে নামাজ কেমনে পড়বে? এটা কোরআনের কোথায় নামাজ কেমনে পড়বে এটা নাই।
এটা কারে দিয়ে দিয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমলান শিখাই দিয়েছে, কওলান নামাজ শিখান যায় না। এই জন্য জিবরাইল আলাইহিস সালামকে আউয়াল দিনে ও সাহাদি দিনে দুইবার নামাজ পড়ায়া সশরীর নামাজের কাইফিয়তকে শিক্ষা দিয়েছে। কোরআনের মাধ্যমে না জিবরাইলের মাধ্যমে, হাদিসের মাধ্যমে না সরাসরি? সরাসরি। চলেন এবার বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এরে ভাইয়া ওয়াজ শুনিয়া দুইটা আসর করে, হয়তো দুনিয়ার দিকে যায় না আখিরাতের দিকে যায়। ওয়াজ শুনিয়া যদি আসর সহি করে তাহলে সে আখিরাত হইয়া নিজেকে আত্মশুদ্ধি করে আকায়েদকে পাকা সাজা করিয়া একদম সুন্দর মতো সে ভালো হয়ে যায়। আর যদি খারাপের দিকে যায় তাহলে খারাপের দিকে কেমনে যায় তো সেটা বলে দিলাম। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া বাল্লিল ইন্তেকালি, বাল্লিলেন ইন্তেকাল না ইদরাবি এন্তেকালে ওয়াজ নসিহত দূরের কথা, তাজাক্কার করব দূরের কথা, বরং এগুলা সব ভালো জিনিস ফালাই দিয়া আখিরাতের দিক ফালাই দিয়া দুনিয়ার মুখ হয়ে গেল। ফালতু সিরুনাল হায়াতাত দুনিয়া। এর মানুষরা তোমরা তো প্রাধান্য দাও দুনিয়ার জীবনকে, হায়াতাত দুনিয়া। তোমরা জেনে রাখো জুমলায় হাল হয়েছে ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, পুরা জুমলা হাল হয়েছে। অথচ আখিরাত হলো সবচেয়ে উত্তম এবং স্থায়ী। উত্তম এবং কি রে বাবা? স্থায়ী। সুতরাং তুমি ভালো জিনিস ধরলা না খারাপ জিনিস ধরলা। গতকালকে আমি তাফসীরের মধ্যে বলে দিয়েছিলাম, কি বলেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন সিনাকে খুলে দিবে কয় কাম করলে? 3 কাম। কয় কাম? এক নম্বর হলো চেহারাকে কার দিকে করতে হবে? আখিরাতের দিকে। 2 নম্বর কাম বলেছিলাম দুনিয়া থেকে এরাজ করতে হবে। 3 নম্বর কথা বলেছিলাম আখিরাতে তৈরি করতে হবে। এই 3 কাম যদি কেউ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সিনাকে খুলে দেয়। সুবহানাল্লাহ। সুতরাং এর মধ্যে 1 নম্বর হলো দুনিয়ার দিকে মুখ করা। আর তোমরা কি করো? দুনিয়ার দিকে মুখ করো। এই প্রথম মুকদ্দমাটা বলেছে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। তোমরা দুনিয়া, পার্থিব দুনিয়াকে তোমরা কি করে দাও? প্রাধান্য দিয়ে দাও। আর দুনিয়ার হায়াতকে প্রাধান্য দেওয়ার কারণে তোমার ভিতরে আখিরাত তোমাদের পিছনে চলে যায়। এরপরে তুমি দুনিয়াকে মানজিল বানাও, এরপরে সমস্ত আশা ভরসা সবকিছু এখানে পুরা করো। আমার আল্লাহ বলেন না 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 বান্দা, তুমি যতক্ষণ পর্যন্ত আল্লাহমুখী না হবা, দুনিয়া থেকে বিমুখ না হবা, আখিরাতের তৈরি শুরু করবা না, আমি তোমার সিনাকে আমি খুলে দিব না। তুমি এই চক্ষু দিয়া শুধু দুনিয়াই দেখবা, আখিরাতের কিছুই দেখবা না। আল্লাহু আকবার। বাল তুফাদ্দিলুনা আইয়ুহান নাসু হাযিল হায়াতাল ফানিয়াতা আলাল আখিরাতিল বাকিয়াতি ওয়া তাস্তাগিলুনা লাহা ওয়া তানসাউনাল আখিরাতা। মুফাসসির বলেন, শুনে রে বাবা, হে দুনিয়ার মানুষ, তুমি তুচ্ছ দুনিয়া, ক্ষণস্থায়ী দুনিয়া, অস্থায়ী দুনিয়াকে ভালোবাসতে থাকবা এবং তুমি ব্যস্ত হয়ে পড়বা, আখিরাতকে ভুলে যাবা, আখিরাতের কথা মনেই করতে পারবা না। তুমি মুহূর্তে খালি আশা পাল্টাইতে থাকবা। আচ্ছা, যেমন আগামী বছর হজে ভাইয়াটা বিয়া দিয়া লই, এরপরে আবার আগামী বছর কয়ে বিল্ডিংটা 5 তলা 4 তলা করছে, আরেক তলা করে লই, এরপরে আবার 5 তলা করার পরে পাশের জায়গাটা কিনছি যেহেতু এটার আবার বিল্ডিং এর কাজটা করে লই। এইভাবে তুমি দুনিয়া সাজাইতে হঠাৎ করে আজরাইল তোমার সামনে আইসা তোমারে ছাট করে দূরে লয়ে গেছে গা, আর তোমার আখিরাতকে প্রাধান্য দিয়ে দাও নাই। আরে ভাইয়া, যখন তুমি আখিরাতকে প্রাধান্য দিবা, আখিরাতের দিকে তুমি তোমার মুখকে ঝুঁকাইবা, দুনিয়া থেকে মুখকে বিরতি করে নিবা, আখিরাতে তৈরি করতে থাকবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সিনার মধ্যে নূর দ্বারা ভরপুর করে দিবে। এই নূরের কারণে তুমি আখিরাত মুখী হইয়া দুনিয়া থাকতে তুমি জান্নাতি হইয়া সৌভাগ্যবান হয়ে যাবা। সুবহানাল্লাহ। সুতরাং আমার কি করতে হবে রে ভাইয়া? দুনিয়ামুখী না আখিরাতমুখী? দুনিয়ামুখী না আখিরাতমুখী? ইন্না হাযা লাফি সুফিল উলা সুফি ইব্রাহিম ওয়া মূসা। এই যে এত সব নসিহত করলাম, এই সবগুলা নসিহত শুধু কোরআনে না, বরং এটা তাওরাত, ইনজিল, জাবুরের মধ্যে, সব কিতাবের মধ্যে আছে। ইন্না হাযা লাফি সুফিল উলা, নিশ্চয়ই এই উপদেশগুলা সুফে উলার মধ্যে রয়েছে। তে সুফে উলা মুবদাল মিনহু সুফি ইব্রাহিম ওয়া মূসা, এটা ইব্রাহিম এবং মূসার সহিফার মধ্যে রয়েছে। তাইলে সুফিল উলা উদ্দেশ্য না সুফি ইব্রাহিম ওয়া মূসা? এবার বদল হয়েছে, শুনছেন বাবা? সুফি উলা মানে হলো এটা বদলবার, কারণ সুফি উলা তো আরো অনেকগুলো আছে, সবগুলো আসছে না ইব্রাহিম ও মূসা আসছে। বলো। সুতরাং ইন্না হাযা লাফি সুফিল উলা সুফি ইব্রাহিম ওয়া মূসা, এগুলা হলো সুফি উলার মধ্যে রয়েছে, অর্থাৎ ইব্রাহিম ও মূসার মধ্যে রয়েছে। এই আয়াতের তাফসীর আরো অন্য আয়াতের করেছে কোরআন তাফসীর বিল কোরআন। আম লাম ইউনাব্বা বিমা ফি সুফি মূসা ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা। শুনছনি কি আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা আলাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ ওয়া ইন্না সা'য়াহু সাওফা ইউরা সুম্মা ইউজাহুল জাযাআল আওফা ওয়া ইন্না ইলা রাব্বিকাল মুনতাহা। একদম পুরো স্পষ্ট করে দিয়েছে। যে
আমলাম ইউনাব্বা বিমা ফি সুফি মুসা ওয়া ইব্রাহিম, তাদেরকে খবর দেওয়া হয় না মুসা এবং ইব্রাহিমের সহিফার মধ্যে কি আছে, আল্লাযী ওয়াফা, যারা নাকি পরিপূর্ণ করেছিল, সেটার মধ্যে কি আছে, আনে তাফসিরিয়া, আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন ওযরা উখরা, একজনের বোঝা আরেকজনে বহন করবে না, ওয়াল্লাহি সালিল ইনসানি ইল্লা মা সা, যেমন কর্ম তেমনই প্রতিক্রিয়া হবে, ইন্না সায়াহু সাওফা ইউরা, আর তার ক্রিয়ার প্রতিক্রিয়া চিরেই সে দেখতে পারবে, সুম্মা ইউজাহুল জাযাল আওফা, এরপরে তাকে পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে, ওয়া ইন্না ইলা রাব্বিকাল মুনতাহা, সর্বশেষে তোমার কার কাছে যেতে হবে, আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুঝে নাই কিছু? তো সুফে মুসা হলো তৌরাত ছাড়া আলাদা আরো কিছু ছোট ছোট সহিফা আসছে। তৌরাত তো বড় কিতাবের মধ্যে, 4 কিতাবের মধ্যে এক কিতাব। ইনি এছাড়াও আরো 10টি সহিফা তার কাছে আসছিল। ওয়াকাদ ওয়ারাদা আন্নাহু আতা আশরা সুহফিন ওয়া কানাত কুল্লুহা ইবরা। ওর মধ্যে কি আছিল? ওর মধ্যে সব ওয়াজ ছিল, ইবরা। ক্বালা আবু যর সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সুফি মুসা মা কানা। আবু যর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ওগো রাসূল, মুসা আলাইহিস সালামের সহিফার মধ্যে কি আছিল কোন দেখি? ক্বালা কানাত ইবরান কুল্লুহা, পুরাটাই ওয়াজে ভরা। একটু শোনান না ওয়াজ আজকে ছিল। রাসূল এবার ওয়াজ শোনাই দিতেছে, ধরেন, আজিবতু লিমান আইকানা বিল মাউতি ওয়া কাইফা ইয়াফরা। এক ওয়াজ, আজিবতু লিমান আইকানা বিল মাউতি ওয়া কাইফা ইয়াফরা। আমি আশ্চর্য যে মৃত্যু নিশ্চিত, তারপরে হ্যাঁ খুশিতে নাচে। জানে এই যে আগামী সপ্তাহে, আগামী মাসে 1 মিনিট পরে, 1 সেকেন্ড পরে মরে যেতে হইব, এই আনন্দ উল্লাসে গুনার মধ্যে মত্ত হয়েছে। এই এক ওয়াজ। আরবারটা শুনেন, আজিবতু লিমান আইকানা বিন নারি ওয়া কাইয়াযাতা। সে ইয়াকিন করেছে জাহান্নামে যাইতে হবে, আগুনে পড়তে হবে, তারপরে হাসে। আজিবতু লিমান রাআদ দুনিয়া ওয়া তাকাল্লুবুহা বিআহলিহা ওয়া কাইফা ইয়াতমাইন্নু ইলাইহা। আশ্চর্য আমি যে যে দুনিয়া দেখেছে, দুনিয়ার রংবং দেখেছে, দুনিয়ার উত্থান পতন দেখেছে, দুনিয়ার উন্নতি অবনতি সবকিছু দেখেছে, এরপর সে দুনিয়াকে নিয়ে খুব বেশি মুতমাইন হয়ে আছে। আজিবতু লিমান আইকানা বিল কদরি সুম্মা ইয়ানসুবু। আমি আশ্চর্য হই ব্যক্তির উপরে যে তকদিরে বিশ্বাস করে, এরপরে আবার সে টালমটাল করে। আজিবতু লিমান আইকানা বিল হিসাবি সুম্মা লা ইয়ামালু। আশ্চর্য হই ওই ব্যক্তির উপরে যে হিসাবকে বিশ্বাস করে, তারপর আবার সে কি করে, আমল করে। এই ধরনের উপদেশ বলা ছিল সুফে মুসা। আরে ভাই, বুঝে নিয়ে গেছো? যাই হোক, চলো সামনে সূরা সূরাতুল গাশিয়া মাক্কিয়া। তার আয়াত হলো